আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে বেঁচে গো ভাইজান সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। তোমার দাদা গেল, দাদি গেল, কেউ আইলো না ফিরে, যাওয়ার সময় দেখবে গো ভাইজান সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে গো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হরেন সাউন্ড হরেন, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, আজকের যিনি বিশিষ্ট মেহমান ছিলেন দামাত বারাকাতুহু, মুখ্য কারি ছিলেন দামাত বারাকাতুহু, উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام হুফাজানে নিজাম, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী একজনও বাকি থাকবেন না। সবাই জোরে মিলে মুখ খুলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নেই, আপনাদেরই পরিচিত। তবে কোনো ইলম কালাম আমার নাই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন অল্প সময় আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দেবেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা এলাকাবাসী মানুষ, আশা করি সবসময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় না, মোলাকাত হয় না। এই জলসার উসিলা করি সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। সেই হিসাবে আশা করি যারা আমার সামনে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। জোরে কোন ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মাউতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সম্মানীয় ভাইরা আমার, যারা রাস্তাঘাটে হাটে বাজারে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, বাবা আসুন সামান্য কিছু সময় আমরা বসি, কোরআন ও হাদিসের আলোচনা শুনি। কারণ হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ জলসা। আগন্তুক দিনের জলসা আপনি পাবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। এই জন্যই হতে পারে এটাই আপনার জীবনের শেষ জলসা। এটা বিশ্বাস রেখে আসুন সামান্য কিছু সময় আমরা বসি, কোরআন ও হাদিসের আলোচনা শুনি। এলাকাবাসী মানুষ, ভলান্টিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, দু একজন ভলান্টিয়ার বাইরে থেকে, আর বাকি সবাই আমরা ভিতরে আই। আর যুবক যারা আছেন সবাই অন্য বোন চাচা যে অন্য বোন বয়াম আমি
এই যে ও স্টেজ হয় না এটা আমি বয়াম অনারে না আমি বয়াম সুন্দর করে এনু যারা আমরা আছি ভাই, যেহেতু আমরা তবলিগ জমাত দেখছি বা করি বা এই দিনের কাজটা আমরা সবই বালা পাই, পাই না গো? আমরা সবই তবলিগের জমাতের পক্ষে আছি না নাই? তাবলিগ জামাত যারা যা 10 জন 15 জন 12 জন সাথী যা মসজিদ, এক মসজিদ থেকে আরেক মসজিদ, তার মধ্যে আমি সব কয়জন থাকে রাও করলো না ভাই, বেসবই সবই থাকে না, একজন থাকে। আচ্ছা 10 জন ধরে যদি আমি সব বানাই দাও, ধরুন 10 জন এক মসজিদ থেকে আরেক মসজিদে যাইতেছে, 10 জনের ধরে কইছে জানেন আমি সব পরে জমাত হইব ওইব আর কি, মাথা ভাঙ্গা ভাঙ্গি হইব আর কি, কেডা কার কথা মানবো? আচ্ছা এনু যদি 20 বছর সারা আমি সব বানাই দাও, তাহলে 50 বছরের মুরব্বী বেড়া বাইরে যাবার হইলে, পেশাব করবার যাবার হইলে কাটান জায়গায় জান লাগবো। তো বেড়া যে বয়স 50 বছরের বেড়াও যদি জায়গায় জান লাগে, ও হুজুর এবার দেখানা না, কথা কোন দেখানা না, তোদের বয়সে শুরু হইতে পারি সম্মানে ভাইয়ার আমার। আর জলসা আমি বাড়ি বগুলো এখন কমই রাখি, হাসা করে যেটা এই জলসাটা আমার ছাত্রীর, এক বললো আমার ছাত্রীর জামাই, আবার আজকার লাগে হইলো সভাপতি। আমার ছাত্রীর জামাই হিসাবে মার্কেজ মসজিদ আমি রেগুলার 3-4 বছর ধরে করতেছি। আর এই বছর হেলে রিকোয়েস্ট করছিলাম যে না বাবা আমি এই বছর আর আইতাম না, দাওয়াত দিলেও। তারপরে হেলে এই জলসাটা রাখছে। জলসা যদি জানতাম যে এই পর্যায়ে রইব, তা আমি আগে 5,000 টাকা চান্দা বিদায় লইলাম আর কি, বুঝছেন না? মানুষ তো প্রচুর আছে, আইছে না, যাই হোক যাই কয়েকজন আছি, মানুষ তো আবার 40 জন তো বেশি আছি। সম্মানী ভাইয়ার আমার, আমার কথা হইলো জানেন আমার 1 ঘন্টাও না লাগে, 40 মিনিট সময়, বেশি সময় নিতাম না আমি। 1 ঘন্টা বা অথবা 40 মিনিটের লাগে আমি হিসাবে মানবেন কি? মা কথা কয় না, দেখছো আমার মানবেন তো? যদি মানুন তাহলে আমি হনানিগর হুজুর, আইনের আমার ছাত্র, ঠিক আছে না? হুজুর আর ছাত্রের মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে, যাই আধা ঘন্টা সময় তা হোক, ক্লাস করে মজা লাগে। হাসানা কথাটা গো, ক্লাস করে একটা বেলা এক মজা লাগে। কিছু ছাত্র গাদা থাক আর যেটা বলো, ছাত্র কিছু না পারলেও হুজুরের লগে ভালোবাসা মিল থাকলে ক্লাস করে একটা বেলা এক মজা লাগে, আনন্দ লাগে। তো মানছেন তো আমার কথা? সবাই মানবা না? এখন আমি হুজুর আনে রাখি, বুঝালছেন দিহি একটু আগ আনছেন দিহি, হ্যাঁ বুঝো না, জ্ঞানী মানুষ না, একটু আগান, হ্যাঁ আনে একটু আগান, এত তা না, হা হা এত তা না, হ্যাঁ আগান। খের তো বেশটা কমাইছো না, ওই বেশটা একটু কমাইছো না, একটু আগান, আওয়াজটা মিডা বানাই দাও, হ্যাঁ একটু আগান আগান, চাচা যে একটু আগান, এই যে বাবা একটু আগান, এটা কাটা হইতে রয়েছে নাকি নাকি, আগান আগান আগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। শিক্ষিত সমাজ, দক্ষিণ তাম্বল টুপ নাকি, দক্ষিণ তাম্বল টুপ জাকারিয়া খান জাগানা মসজিদের উন্নতি উপলক্ষে সভা। ভাই যারা রাস্তাঘাটে আছে আয় পড়ি, হ্যাঁ কথা না কই, ভলান্টিয়ার ভাই আনে ঘরে কইতাছি, দরকার আছে কিন্তু আনে ঘরে ওয়াজ শুনবার। বোন জুতা লই এই বোন, অসুবিধা নাই, জুতা কেউ নিত না। সম্মানে ভাইয়ের আমার, দেখুন আমারে এনারা ডাকছুন, দাওয়াত দিছুন, আমি আধা ঘন্টা তাহি আর 40 মিনিট তাহি, আমারে কিন্তু লাস্টে কিছু না কিছু হাদিয়া দিবেন, আমি লয়ে যাই আমগা, যাই দিলেন আমি কিন্তু পাইলাম। এনারা কি রাখলেন কি আর শিখলেন কি? কথাটা বুঝবার চেষ্টা করবেন আর ওজন ধরবেন। আমারে কিছু না কিছু কিন্তু দিব, একেবারে খালি হাতে আর বিদায় দিত না, নাকি কোন? ঘন্টানির সময় থাকলাম, কিছু একটা দিল, আমি লয়ে গেলাম গা। আইনারা 1 বছরের পরে যদি আরেকবার এনু আল্লাহ কবুল করে, তাইলে সব হইব না, না কাল্লা হইব আবার না, রাও তো বোঝা গেছে যে কয়েক 1 সপ্তাহ পরে থাকবো। সম্মানে ভাইয়ের আমার, এই জন্যই 2-1টা কথা দেখুনছেন জীবনের মধ্যে রাহুন নেজা, কথাটির ওজন ধরবেন। আর এই আশেপাশের মানুষ যদি আজকাল এই জলসাতে বাইত হইতে রয়েছে, এগোর মতন ভাগ্যতার ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই, নাকি কোন? এরা ওর কপাল ফোরা, কারণ এরা জানে না এরম জায়গার মধ্যে বললে যে কি আজকে যারা আমরা বইছি হিদায়াতের আশা লই, আমলের নিয়ত না যদি আমরা বইয়া তাহি, তাহলে আজকার সময়ের হিসাব আমার আল্লাহ লইতো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকার সময়ের হিসাব লইতো না।
এটা বিরাট দামি মজলিস। আর এটা যখন বাইঙ্গাও যাইবো গা, জলসা কালা বাইঙ্গাল তো না, 40 দিন পর্যন্ত এই জায়গাত রহমত নাজিল হইব। একটু আস্তে করনি কিছু বাংলাটা, না না বেটে নি শুনলে তো আবার অসুবিধা না, শর্মের কথা তো। চিল্লা এখন সুবহানাল্লাহ। সম্মানে ভাইয়ের আমার, এনু যারা আমরা আছি বাবা, আমরা মানুষ। কি রাও করুন যে কি মানুষ। কিছুগুলি কথা যদি জিগাইলে না রাও করুন, উল্টাও হয়। আমি যে জিগাইছি মানুষ, 4-5 জনের যদি কোন যে আমরা মানুষ, বাকিটা কি কসারি কথাটা আমি দেখাইতেছি, কিন্তু কিছুগুলি কথা মানে রাও করবেন, জিগাইলে রাও করবেন। এনু আমরা যারা আছি আমরা কি বাবা, মানুষ। মানুষের মধ্যে আরেকটা হলো স্টেজে যারা আড়াআড়ি করুন, আস্তে আস্তে আটবেন। এই যে আমি মোকদ্দমা পড়তে বলা যায় কয়েকজন আটটা গেছে, আমার কিন্তু কলজার তরি লড়ছে। হ্যাঁ, চেয়ারও লড়ে, সব লড়ে, আস্তে আস্তে আটবেন। আমরা এনো যারা আছি আল্লাহ ডাক ডাক কয়, আল্লাহ কইতেছে মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। কথাটির ওজন ধরুন যে আল্লাহ কয়। আবার আল্লাহ ডাক ডাক কইতেছে মানুষ তুমি সৃষ্টির সেরা। আল্লাহ ডাক বন্ধ করছেন, আবার আল্লাহ ডাক ডাক কইতেছে ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজি বুঝে না সুবহানাল্লাহ কইব কইতে, আমি ফেরেশতার থেকে দামি, তাও তো হইল না সুবহানাল্লাহ। আহারে ফেরেশতা দেখছেন কেউ? ওই রাও করুন না, ফেরেশতা দেখছেন গো? যে ফেরেশতা নূরের তৈয়ারি, কোনো গুনাহ নাই। আর মানুষ আমরা আছি, আমরা গুনাহ আছে না নাই? আর যেটি রাও করলো না, না এটা ব্যক্তি ওলি তো না, ব্যক্তি ওলি বই রয়েছে। আমি কই ওয়াজ করবার আইছি, হক লেটার পাইছি, হ্যাঁ ব্যক্তি ওলি মানুষ বই রয়েছে। রাও করুন যে আমরার গুনাহ আছে না? আরে আমারে সহজ, আর আমরা আছি, আমরা তো বস্তা ভরা গুনাহ। এমন কেউ ওই আসুন এনো গুনাহ নাই? আছে বলে আন্তাজি কোন বেড়া আছে আছে। স্বয়ং আল্লাহর ওলি যে হেও কইতো না, গুনাহ প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু ফেরেশতা একজন গুনাহ নাই, নূরের তৈরি। আল্লাহ কয় ফেরেশতা রে তোর থেকে দামি হইলো মানুষ। সুবহান। তাহলে আন্নার আর আমার দাম কত আল্লাহর কাছে। এখন মানুষ আমরা এত দামি, আবার আল্লাহ কইতেছে ও মানুষ সুন্দরের দিকটা যদি যাই, আল্লাহ কইতেছে যদি সুন্দরের দিক দাও যাস, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইছি, চাঁদ সূর্য থেকে লয়া যা কিছু জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কর সবচেয়ে থেকে যদি সুন্দর আছে, তাহলে হেডা হইলো একমাত্র মানুষ। আল্লাহ কোরআন শরীফে কই দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দরের দিক দাও আমি আন্নে আকবার, দামের দিক দাও ফেরেশতার থেকে বেশি। এবার প্রশ্ন, এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফেরেশতার থেকে দামি মানুষ, আর আজকে এই মানুষটি বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত। ঠিক না কথা কোন? ঠিক না? ওই এটা একটু সাউন্ড দাও, এটা হ্যাঁ আটু দেও, অসুবিধা তো নাই, এমনি তো মানে ভোল্টেজ কম না, এর লেগে তো আটু দেও। সাউন্ড আছে? ও তা ঠিক আছে, হবে না, পর্দা হলে ভাড়ায় দরকার নাই। না 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 ঠিক আছে, তাহলে একটু ইকুদা মিলাই দাও মেয়ের সম্মানে বেড়ে। বক্স হরেন দিস না নাই, দু একজনে যাতে হইতে হইতে কমসে কম হুনে যদি বেটে না যাতে কাল্লা কয় আর কি। কি কয় জানো, যেটা হইতে রয়েছে এটা যাতে সকালে কিছু সময় বহে, যাতে ওয়াস্ত হয়ে হুতলাইন। সম্মানী ভাইয়ের আমার, তা আমার কথা হলো এত লাঞ্ছিত কেন? কিছুগুলি প্রশ্নরই আন্যের উত্তর আন্য নিজে নিজে বাস করবেন। আল্লাহ কইছে দামি, ফেরেশতার থেকে দামি, আর আজকে হেই মানুষ আমরা বাবা লাঞ্ছিত। লাঞ্ছিত না গো? জিন্দা জান জিন্দা জান। এই বিচারটা কার কাছে দিবেন? দিবেন নাই, কারণ মুসিবত আওয়া আর যাওয়া যেটি দেখতাছি সবটা কিন্তু আন্যের আর আমার দুই হাতের কামানি মুসিবত। কারণ মুসলমান মুসলমানের কাতারও থাকে না। মুসলমান প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহর একটা ভয়, এই বস্তুটাও নাই।
জিগাইলে তো আইনেও কইবে না আমিও কইম যে আল্লাহরে আল্লাহরে ভয় করি না আমরা দাও কথা কয় না দেখছ আমরা আল্লাহরে ভয় করি আমিও করি সবই খালি করি কিন্তু মুহে না অন্তরে এই ফেস লাগতেছে মুহে না অন্তরে অন্তরে হ্যাঁ অন্তরে করুন যদি করুনি অন্তরে আর কেউ ওই যদি আল্লাহর ভয়টা রাখে ইত্তাকুল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা আল্লাহকে ভয় করনে ওয়ালা সত্য করে কোন তো বাবা কোনোদিন সুদ খাইবো কথাটা আস্তে বললেন যে যারা আল্লাহরে ডরা আর আল্লাহরে ভয় করে আল্লাহরে ভয় করনে ওয়ালা সুদ খাইবো আনে করে এলাকাটা সুদ খুন নাই আরে জোরে কন্যাকে নাই এনো নাই দেখায় দেন আন্তাজে কোন আছে আছে এনো বলে আছে থাকলে দেখায় আনিয়া যাব কলঙ্ক লাগাই না যাবার থাকলে দেখাইলে অজইব এক জায়গার মধ্যে কইছিলাম কজর হেই যে বই রয়েছে পরে হ্যাঁ কবে পরে আমার ওয়াজ হরে কাটা হেরা হেরাই লাগছে এলে গেন বইয়ে থাকলে দেখেন যেত না দোয়া করুন লাগবো আল্লাহ তার হেদায়ত নসিব করুক সুদের পাপ যে কত এটা আর আমার কয়া দরকার নাই একটা খালি কয়া লাই ধরুন 100 পাপ কয়টা পাপ 100 থেকে ধরুন একটা সুড়ু পাপ আছে সুড়ু পাপটা হলো আপন মায়ের লগে 36 বার জিনা করা না কথাটা ভাল লাগছে নাউজুবিল্লাহ বাড়িছে না জোরে কো নাউজুবিল্লাহ আর এটা হলো একেবারে সুড়ু পাপ তাহলে বড়টা কত বড় হইব শিক্ষা লইন যে আর ইমাম সাহেবের কাছে জিগাইলেন যে যদি আল্লাহর ভয় থাকতো মুসলমান প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহর ভয় থাকতো সমাজের মধ্যে বেনামাজি বিছায় ফেলা নইলে ওই কথা কোনে কে ফেলা নইলে কারণ বেনামাজি নে কিভাবে হইতান আল্লাহরে যারা ডরা এরা বেনামাজি হইতা আর এলাকার তলা দিলে বেনামাজি নাই আনে করে এলাকার কথা কই দিছে আর কি আছে কি আছে মানে গড়ে 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 এক দুইটা বাড়ি বাদ দা আনালে প্রত্যেকের ঘরে ঘরে মা পড়লে বাহে পড়ে না বাহে পড়লে মা পড়ে না ছেলে পড়লে মেয়ে পড়ে না মোড়ার মোট বেনামাজি আছে শান্তি কেমন করে সাইন রে বাবা কিভাবে সাইন শান্তি আল্লাহর কাছে ঘরে ঘরে বেনামাজি তাও কি 8টা 9টা ঘুমের থেকে উঠে দুঃখ লাগে না 8টা 9টা ঘুমের থেকে উঠে তাও আল্লাহ না দনুড়া বলছেন না এবার কিছু বলে নিজে মাঝে ওই জ্বালুন যায় বলছেন না দনুড়া আগে আগে মা বন্ডি উঠতে পড়তো এডিও নোড়ে না হইতে থেকে দনুড়া হইতে থেকে বলা ভান্ডে ভাড়াই দে মাদা সাতশো বাহি মক্তব্য দিত এডি আধা রাস্তাতে ঘুরে এক সুডি কপাল পরা মুসলমান কি জব দিবেন এই যে আজকে জুমার দিন গেছে প্রত্যেকটা মসজিদ কম আর বেশ বসছে বাবা সত্য করে কোন বসছে না আনন্দর বাহার শুক্রবার আইলে একটা বেলেগ মজা লাগে বহু আড্ডা কোন এই মানুষটি ফজরের টাইমে হইছিন অন্তরদা কোন হইছিন তা ফজরের টাইমে কি এনতে গেল হইছিন এটি মরিয়া গেছিন ব্যক্তি তো হইতে রয়েছি হ্যাঁ আমি রানিং ওয়াশ করতেছি কিন্তু বাস্তব যেটা চলতেছে সেটা করতেছি না অসুবিধা হইতেছে তেতা তেতা লাগতেছে না লাগলে আমার কি আমি কেন করে নেরি সত্য কথাটা কয়ে যেতেছি 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে রাস্তাটা ঘুরছেন ফিশারি ফার্দা ঘুরছে ব্রাশ করছে মানুষের দেখাইছে চিনা কি করছে যে আমারে দেখ চিনা রাখ আমি কিন্তু ফজর পড়ছি না কত বড় খবিস মুসলমান আজকে যদি ফজরের নামাজটা নেউটটা পড়তেন আল্লাহু আকবার যদি একটা ওয়াদা যুবকরা করে আলতো যে আজকের থেকে আমাদের এই সমাজের মধ্যে কেডা বিজেপি কেডা কংগ্রেস এটা দেখে দরকার নাই মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়েন বলা যুবক 180 102 আল্লাহরে সিজদা করি এমন যদি পরিস্থিতি সমাজের মধ্যে হইয়া যায় আল্লাহ ফেরেশতারে লয়ে পরামর্শ করে ফেরেশতা না করছলি বাধা দিছলি যে করে বানায়ও না দেখছেন তখন তো আল্লাহ কইছেন যে কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমরা যা জানি তোমরা তা জানো না মানে আল্লাহ কইতেছে আমি যা জানি তোমরা জানো না আজকে ছায়া দেহ অমুক তাম্বুলুটুপ এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক আজানটা ফজরের হওয়ার লগে লগে লেফার কম্বল লাত মেরে ফেলায়া ঠান্ডা পানি দা ওযু করে আমি আল্লাহরে সিজদা দিবার লাগা যাইতাছে ফেরেশতা সাক্ষী তাহ ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত ডাইলা দেই আর ওসিল্লা এখন সুবহানাল্লাহ আর আল্লাহ কইছে যুবক যারা আছে বাবা এই যৌবন কালটা আল্লাহ পছন্দর কাল আর এই যৌবন কালটা আল্লাহ কইছে আমার রাস্তাত কাড়ায়া এই যৌবন কালটা যদি কাড়ায়া আইতারস জান্নারা হিজবান্দা বৃদ্ধকালে যে তুই পারতি না এটা আমি আল্লাহ জানি বৃদ্ধকালে যে আমরা পারতাম না এটা আল্লাহ জানে না আলিমুম বিসাতিস সুদূর
এলিগে আল্লাহ কইছে যে যৌবন কালটারে হিসাব লইয়াম, পকড়াও করাম, হ্যান্ডকাপ লাগাইম, গ্রেফতার করাম, 100টা ফাও আকবার বার দিতাম না। এই যৌবন কালটা কোন রাস্তাত কাটাইছো? আর আমরা কপাল পরা যুবক এরম হইছি, জীবন যৌবন সব শেষ করে দেয়া, কোন টাইমে নামাজ ধরি, যেই টাইমে ঘরের বেড়ি ফানা আমারে বালা, সেই টাইমে মসজিদ দূরে। ঘরের বেড়ি বালা ফানা, কারণ বুড়া হয়ে গেলে বালা পাবো কিবা? বুড়া মানুষ কম পেশাল পারে না, বেশি পারে। আর এটা লাজে শর্মের কি কথা? আমি বুড়া হইলে তো একটাই, সবই এটাই করে বুড়া। আল্লাহ কইছে যৌবন কাটাইয়া বৃদ্ধকালে বিছনার থেকে উঠবার পাইতি না। তা আমি তো আল্লাহ জানি তুই যে উঠবার পাইতি না। সরকারে পেনশন দেয়, পেনশনের আল্লাহর লগে না। আল্লাহকে আমি সমান সমান সব দিতে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাহাজ্জুদ পড়ছ, যৌবন কাল আমার রাস্তাত কাটাইছত না, ও হনেন উঠবার রাস্তা। ফেরেশতারে যৌবনটা বান্দা আমার রাস্তাত কাটাইছে, ওহন সব লেহা বন্ধ করিস না, মওতের আগ পর্যন্ত দিতেই থাক। কারণ মেইন টাইমটা আল্লাহর রাস্তাতে আমরা কাটাইছি না, ওহন আমরা কি এর মেইন টাইম শেষ করে দিই। আর আমরা দেশের যুবক তো একেবারে বরবাদ হয়ে গেছে বাবা। খারাপ পাই না যে আমাদের দেশের যুবকটি কি যে হইছে আল্লাহ জানে বাবা। সুবহানাল্লাহ। বারে না দেখুন না কাছে কুত মারে বারোইতো না। এই গুটকা তিরঙ্গা ডাক্স খাইয়া, এই গুটকা তিরঙ্গা সিগর ডাক্স এটা খাইয়া ওখানে এরম হয়েছে একেবারে ব্যাগটি প্রায় যুবকটি ফুটকি মনে নিয়ে গেছে। খারাপ পাই না যে 20-25 বছরের সারা ব্যবসা দিয়ে করাইছে না, রাস্তাত খারে থাকলে দূরা ফিরতে দেখুন যে লক্ষ্য করে 20 বছরের সারা রে তাও ওই খার রয়েছে, একটা তালই খার রয়েছে। 20 বছরের সেরা যদি তালই হয়ে যায়, এটা বিয়া করবার আগে দাদা হইব না? না এই কথা কোন দাদা হইব না? না এটা টেন কেডা বিয়া দিব? খারাপ পাইতেছুন না আমার ওয়াজ? খারাপ পাইতেছুন? ডাক্স খাই আসে জীবনটারে বরবাদ করে আছে। সিগর যে ডালে ডাক্সের মতন, এবার ডাললে ফু মারে। এন্দা কইলে হ্যাঁ কি মনে যেতে স্যার খবরই না, ফু দে। আর কদিন পরে পরে আর ফুও দেওয়ার না। আস্তাগফিরুল্লাহ। এলেগে বাবা দুটা ফাও ধরে কইছি, সময় থাকতে নামাজ ধরুন। কারণ আল্লাহ কইছে আন্নে যুবক যারা আছেন, যুবক যারা আছে আমরা যদি একবার কই আল্লাহ, কয়বার? জোরে কোনা কয়বার? একবার যদি একটা যুবককে কয় আল্লাহ, আরেকজন মুরব্বী মানুষে কইব 100 বার আল্লাহ। হ্যাঁ 100 বার কইব আল্লাহ আল্লাহ আল্লাহ। ক 100 বারের থেকে একবার কওয়ার সব আমি আল্লাহর কাছে বেশি। তাহলে যৌবন কালের দাম দেখছুন আল্লাহর কাছে কত। এর বিচার যদি করবার জানতে তো আপনি নিজেই বুঝুন। এই গরে মাঠে কোয়া বাজারের মধ্যে মুরব্বি বেড়া অন্যায় করলে আপনি কবেন চাচা আনিলাম বেড়াইতে করেছেন যে বুড়া মানুষ বাদ দে। আর 20 বছরের সারা অন্যায় করলে কারেন্টের খোঁড়াত বাঁধছেন এর আগে, কথা কোন হাসে না? তাই নিয়ে তো নিজেই কারেন্টের খোঁড়ার মধ্যে বাইন ডালতা শুন অন্যায় আর আলাপ পরে। তা আল্লাহকে আমিও ছাড়তাম না, কিন্তু আমিও ফকরাও করাম। এই যৌবন কালটা কোন রাস্তাত কাটাইছ? জি জি সম্মানে ভাইয়ের আমার, এলাকা দুইটা ফাও ধরে কই ওয়াজ বাদ দিন। ওয়াজ বহুত জীবনে শুনছুন, দুইটা ফাও বাড়াই দেন। আমি এনে করো দেশের মানুষ হয়ে দুইটা ফাও সান্না কই যাইতেছি। কারণ আমি বাংলাদেশ যখন ওয়াজ করি তখন লাখ মানুষের সামনে 50,000 লাখ মানুষ, ফাঁসের মানুষ দেখি না, 4টা-5টা ক্যামেরার মধ্যে ওয়াজ চলে। তা আজকে আমি কয়জন মানুষ লিয়াজ করতেছি, আমি যদি কই যে না করতাম না ওইব কথা কোন ওইব। আমার দেশের মানুষ আমি ফাউদার দুইটা সাইন্না কয়ে যাই বাবা আল্লাহরে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ও যুবক বাবা সত্য রাস্তা চলো মুসলমান ভাইয়ের আমার। কারণ অন্যের মতন আমার মতন যুবক আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো আমি কয়েকদিন আগে 28 তারিখ আল্লাহর কাবা গড়টা তপ করেছি বাবা। ইতিহাস যখন পড়ি জাগাত গেলে আরো চোখের পানি রাহন জানা। কারণ বাস্তব জাগাত গিয়ে যখন দেখবেন এই ঘটনাটা এনো করছে, এটা এনো করছে, এটা এনো করছে, চোখের পানি ধরে রাহন জানা। আর এটা দেশবাসীর দোয়া, একবার দুইবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আনেগর দোয়া 2009 সালে হজ করার পরে আল্লাহর কাছে কাঁদছিলাম আর কইছিলাম আল্লাহ তুমি আমারে আবার কবে নিবা? একবার দুইবার না, আল্লাহ পাক আমারে 5 বার করে কাবা ঘর তওয়াফ করেছে। আল্লাহর কাছে চাইলে যে কোনো বস্তু কমি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, জলিল কদর সাহাবা, মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাকওয়া একবার আল্লাহর লগে লাগান, প্রেম একবার আল্লাহর লগে লাগায় দেহ রে বাবা যুবক, একবার আল্লাহর সাথে প্রেম করে দেহ না। তুমি তোমার প্রেমিকার লগে আলোচনা করলে কি মজা লাগে, সারাদিন 5 বার 10 বার শহীদ হয়ে যাবে। কথা কোন হাসানা না? আল্লাহ কো আমার লগে একটু প্রেম করে দেখ, আল্লাহ কো আমার লগে একটু মহব্বত করে দেখ। 24434 এই নাম্বারে ডায়াল কর।
আল্লাহ কই নাম্বারটির মধ্যে যোগাযোগ রাখ। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে যোহরের 4 রাকাত, আবার 4 মানে আসরের 4 রাকাত, 3 মানে মাগরিবের 3 রাকাত, 4 মানে ইশার 4 রাকাত। 24434 এই নাম্বারে একটু ডায়াল করে দেখ, আমি আল্লাহর লগে যোগাযোগ রাখ। এই নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর সাথে তোর মেরাজ হয়ে যাইব। আর আস্তে কইন সুবহানাল্লাহ। না 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 কোন লাগতো না, দেরেনছি মুকলিয়া বাহাদুরিটা দেখতাছি তো। না না আমার কথা তো খারাপই ভাবেন, কারণ এর থেকে বড় বড় মুখ আল্লাহ বাগেরে দিচ্ছে। পরে কইতাছি আমি কবির ইসলাম হযরত ওমর আল্লাহর সাথে যোগাযোগ রাখছে, নামাজও খারাইছে। হযরত ওমর মসজিদে নববীর ভিতরে নামাজও খারাইছে, ভূমিকম্প না শুরু হয়ে গেল। কি হইতাছে জোরে কোন কি হইতাছে? নামাজের পরে জমিনের মধ্যে এইভাবে আঘাত করে জমিনকে প্রশ্ন করে, জমিন এই জমিন লরসকে আমি ওমর নামাজও খারাইছি, আমার তো ডিস্টার্ব। আর জানোস তো এই জায়গার মধ্যে বিশ্ব নবী হইতে রইছে যে। এই যে বাবা ধমকি যে মারলো জমিন রে, থামছে একটা মানুষ, উমর একটা বেড়া। এই যে থামলো, কিয়ামত তক মদিনার জমিনের মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হইতো না। কিয়ামত তক পৃথিবী লড়বার ভা, মদিনা লড়তো না। এক উমরে খালি ফাউদা আঘাত করছে। যে রাস্তাটা গেছে হযরত উমর, যদি একবার এই রাস্তাটা গেছে 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, কেমন সাহাবা। আর আমরার মধ্যে কত উমর আছে, রাস্তাটা গেলে বোধহয় শয়তান জানা না। আমরার মধ্যে যেটি আছে উমরটি, এটি রাস্তাটা গেলে গরে মাঠে কথা গেলে শয়তান জানা জানা। 40 দিন আগে বই হাতে হ্যাঁ টানিরে দরবার লাগিয়া এই উমর ডাইব তাকে দরবার। মানে নাম ঠিক আছে, আবার বেনামাজি যে নাম ঠিক আছে, মা বাহারে বাদ দে না নাম ঠিক আছে, ডাক্স খা নাম ঠিক আছে, বাসা যারে তলে বয়ে বয়ে মা বাহার লেগে দোয়া করতেছে। দেখুন যে উমরে কি সুন্দর করে দোয়া করতেছে, 17 আছি 18 আছি। কথাটা বুঝছেন না? নাই তীর খেলাটা তো আল্লাহ দিলে বন্ধ হয়ে গেছে। এইদিকে ফলু খেলা যে তীর খেলা, এটা আছে কি হনা? এটাও হনো আছে না? থাকলে বালা, তো থাকলে বালা। হাতে স্বপ্ন দেখলে 60 মারবো না না বালা না বালা। কি জব দিব মানুষ আল্লাহর কাছে। হযরত ওমর ফারুক সংক্ষেপে কলি যখন তাকওয়া হাসিল করলো, মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেল প্রেসিডেন্ট। যে বেড়ারে দেখলে শয়তানে ভয় করে, তাহলে মানুষটা দুর্বল না সবল? জোরে কোনা কিরম বুঝুন, শয়তানে ভয় করে। আল্লাহু আকবার, কেমন সাহাবা। হেলে মদিনার রাষ্ট্র হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে মদিনার আশেপাশে ঘুরে দেখে মাশাআল্লাহ সবই আল্লাহরে ভয় করে, সবই নামাজি, মনটা খুশি। হযরত ওমর আজকে ইন থেকে 15 কিলোমিটার 10-15 কিলোমিটার আইটা যাইম এক জায়গা থেনু গে যায় দেখবাম মানুষ আল্লাহরে কতটুক ভয় করে। তো কই যাইবো ভাবতে ভাবতে মদিনার জমিন থেকে প্রায় 10-15 কিলোমিটার আইটা গেছে। বেড়া বকরি উর্দুম্বার রাখাল যে অনেকটি এক লগে হয়ে রয়েছে, এই রাখালের কাছে গে আজকে রাখাল রে ইন্টারভিউ লইয়াম, এরা আল্লাহরে কতটুক ডরা, এরা আল্লাহরে কতটুক ভয় করে। ছদ্রবেশে গেছে মদিনার যে প্রেসিডেন্ট। আবার রাখালরাও জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, কিন্তু বাস্তব দেখছে না কিরম যে কালা না দলা উঁচা লাম্পা, এটা কোনোদিন আবার রাখালরা দেখছে না। কারণ ওই টাইমে তো আর মোবাইল আসেন না, দেখবার লাগে সুবিধাও নাই। আরে এটা তো আমরাও গেছে 20-25 বছর আগে, তো আমরাও পরীক্ষার নাম লিখছি রাষ্ট্রপতি অমুক, প্রধানমন্ত্রী অমুক। না আইলে দেখছুন কেউ? কথা কই না। ওহনাটা বাদ দিন, ওহনা না কারে দেখবার লাগে, কারে দেখবার চান মনে কারে চা। শুকুর আলী যে এরেও তো মোবাইলও দেখা, তার লাগে কারে। হযরত ওমর আইটা গেছে রাখালের কাছে, গেদে অনেকটি রাখাল চায় দেখে একটা উঁচা লম্বা বেড়া কার রয়েছে, কিন্তু এই বেড়াটাই যে উমর, রাখালটা জানে জোরে কোনে জানে, কিন্তু নাম জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, কিন্তু লোকটা যে এই যে খার রয়েছে এইলাই যে এইটা আর রাখালে জানে না। হযরত ওমর ইন্টারভিউ লই পরীক্ষা করি রাখালরা আল্লাহর কতটুকু ভয় করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো রাখাল, ডাক দিয়া বলতেছেন রাখাল, এ রাখাল শুনে নাও, পানি
পানির পিপাস লেগে গেছে, পানি তো আর এই জায়গায় নাই। হযরত ওমর বলে পানি তো আর এই জায়গায় নাই, তবে যদি পারো রে রাখাল, আমাকে এক গিলাস এই হাজার হাজার বকরির মাঝখান থেকে তোমরা যদি পারো আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। হযরত ওমর ক, ও রাখাল আমার এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাওনি, আমি একটু দুধ খাইতাম। আসলে কি খাওয়া না পরীক্ষা? জোরে কোন খাওয়া না পরীক্ষা? মানে রাখালরা আল্লাহরে কিরম ভয় করে, মানে না নাই। রাখাল ডাক দিয়া বলতেছেন পথিক। রাখালে আর কি কইতাছে, ওই পথিক, তার মানে ও বড় ওসে নাকি মানুষের তো এটাই কো না, কথা কয় না দেখছ। আরে আমি ময়মনসিংহের মানুষ, আমি তো ময়মনসিংহে আওয়াজ করতেছি বুঝবার লাগিয়া। অসে নাকি মানুষের তো এটাই কো না। রাখালরা কইতাছে ও বড়, মানে ও পথিক, অসে নাকি যদি আমরাও একটা রাস্তা দাফাই তাহলে ডাক দিলে কিবা দেই, ও বড়, নালে ও ভাই না, আর নালে ও চাচা, রাও করে না দেখছ। আচ্ছা জীবনে কেউ কয় নাকি ও আব্বা, শুনছুন কেউ কয়া? জীবনে কোনোদিন শুনছুন অসে নাকি বেড়ারে ফাঁসদা কয় নাকি ও আব্বা? আসুন কে আশাটা কইতাছি আমি, চাচা তুই সীমানা বান্ধালা আর আগান। রাখাল ডাক দিয়া বলতেছেন, হে ভাই, আপনি যে আমাদেরকে দুধের কথা বলেছেন, আমরা বললাম কামলা মানুষ, ভালো করে বুঝেন রাখাল রাখো, আমরা বললাম কামলা মানুষ। আপনি যে আমাদের দুধের কথা বলেছেন, এই বকরিগুলি যে আপনি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। আরো জোরে রাখাল রাখো, এ ভাই এই বকরির মালিক না আমরা না, দুধ দেম কিবা? হযরতে উমর ডাক দিয়া বলে, রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি, মালিক যে তোমরা না এটা আমি জানি। অনেক অসুবিধা হইতেছে কি? আরাম না, আমি তো 1 ঘন্টা গড়ি ধরে লুবেছি, 1 ঘন্টা আনি সময় আছি নাকি না সারা রাত? শহীদ হইনো সারা রাত, কাম নাই তো আমার, কথা নিয়ে দৌড়াতে আইছি, টের পাইছি না তো একটা সবার লাগিয়া। মুসলমান ভাইয়ের আমার, ওগো ভাইজান রে দাদারা, যখন বলছেন কি বলছেন যে মালিক যে তোমরা না সেটাও আমি জানি, হযরতে ওমর কথাটা বলার লগে লগে আবার বলতেছেন একটা কাজ করো, একটা বকরি হাজার হাজার বকরির মাঝখান থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে নাও, কিছু টাকা কিছু দিরহাম তোমাদের দিয়া দেব। এই হাজার হাজার বকরির মাঝখান থেকে একটা বকরি যদি বিক্রি করে ফেলো, তোমার মালিক জানবে না। আসলে কি দুধ খাওয়া নাকি? মনে রাখবেন ঘটনাটা আসলে পরীক্ষা। যখন বলছে বকরি বিক্রি করে নাও, মালিকে দেখবে না, কিছুগুলি রাখাল বসা থেকে বাবা দাঁড়ায় গেল, গুসা উঠে গেল, ডাক দিয়া বলতেছেন, সমস্ত রাখাল এক বাক্য বলতেছেন, এরে ভাই যে জায়গায় দাঁড়ায় আছেন মনে হয় আপনার বাড়ি এলাকায় নাই। বলে কেন? যে জায়গাটার মধ্যে আপনি দাঁড়ায় আছেন, আপনি কি জানেন না এমন একটা কাজ যদি আমরা করে, এমন একটা ঘটনা যদি আমরা করে, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। নারায়ে তাকবীর। বেক রাখা লেখা, ওই বেটা জানুন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর? কার লগে ক? উমা কথা কয় না, কার লগে ক? উমরের লগে ক। হযরত ওমরে যদি হন মনে মনে কও, হন যদি আমি কই যে আমার নামটাই উমর, তাহলে রাখালটা কব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ মুসিবত তাহলে দোয়া কিন্তু এটাই পড়ে না, জানা না? কারণ যে বেটারে শয়তানে ভয় করে রাখালটা সেটাও জানে। এখন হযরত ওমর যদি খালি কইতো যে আমার নামটা উমর, রাখালে এই দোয়া পড়ুন লাগলো নইলে, কারণ মুসিবত তাহলে দোয়া এটা পড়ে না গো। গরে মাঠে কতাম্বুল টুব এই এলাকার মধ্যে তুফান আলে কোনটা পড়ে? এটা পড়ে না? ঘরের চালনি লাগা পরে, ঘরের চালনি লাগা ব্যাগটা বাদ দা পরে যখন দেয় টিং নিতে থাকা কোন তো জালিমিন, কোন তো জালিমিন, আল্লাহ যে হিনি আছে হে হিনি নগদ দেখবেন। পরে যখন দেয় মট মট শব্দ উঠছে তখন কোন তোড়াও বাদ দেয় বেড়ি রে আজান দে,
বেড়ি কো আমি তো বেড়ি মানুষ কল রাত করে কেউ দেখতো না দেখালা আজান হ্যাঁ গা উগার তল বিশ্বাস এই হলো আমরা ইমান মুসলমান বেড়ির আজানও লাগাই দা হ্যাঁ উগার তল বিশ্বাস মুসলমান ভাইয়েরা আমার হযরতে উমর বাবা পরিচয়টা দিলেন না গোপন রাখলেন এটাও তো একটা প্রশংসা কারণ যখন বলছে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম উমর আমরা হইলে কি করতাম গোপন রাখতাম আদাটা কল লগে লগে আমরা কইতাম এটাই তো আমি সারাগালির পুত কথা কোন হাসানা আদা কবার আগে নিজের ডাবা করে দে হ্যাঁ দহানো বয়ে বয়ে উঙ্গা আরেকটা জায়গা উঙ্গানকে দাদা কথা হাজত পড়ি যায় তার হেন উঙ্গা বের কইছে কেডা কথা কোন নাকি হ্যাঁ রেন উঙ্গা বের কইছে কেডা মানে আরেকটা জিগাইছে উঙ্গান কে সার রাতে তাহাজ্জুদ পড়ি তার মানে কেউ তোর জিগা না তাহাজ্জুদ লেগে হ্যাঁ এটা কথাটা কইবার লেগে উঙ্গাইতেছে আমার কথা আবার খারাপ পাইতেছে নাকি এ মুসলমান হযরতে ওমর বাবা পরিচয় দিলেন না এবার বলতেছেন বলো তবে একটা বিক্রি করে নাও মালিকে দেখবে না আরো রাগ উঠে গেছে রাখালের সমস্ত রাখাল ডাক দিয়ে কয় হে ভাই ধমক দিলেন এইবার রাখালে কয় হে ভাই মালিকে দেখবে না কথা ঠিক আছে কিন্তু মালিকের মালিক ওমরের মালিক আমার মালিক আপনারও মালিক কাজটা যদি অনবিচারে কাজটা যদি আমরা করি মালিক দেখবে না কিন্তু দেখবে তো আমার আল্লাহ যখন রাখালরা কইছে কেউই না দেহ কাটা দেখবো হযরতে ওমর রাখালের দিকে নজর বাদ দিয়া রে বাবা দুইটা হাত উপরের দিকে উঠায়া ডাক দিয়েছেন দুইটা হাত তুলে বলে আল্লাহ আজকে থেকে জানতে পারলাম গো এই দেশের রাখালরাও তোমারে ভয় করে আল্লাহ গো আজকের থেকে জানবার পাইলাম আমি ওমর এই দেশের রাখালের ভিতরে তাকওয়া আছে আর আমরা যদি কেউ এরকম পরামর্শ দিত আমরা কইতাম বড় ভাই এক সপ্তাহ পরে পরে আইবেন আর একটা করে ছাগল লয়ে যাবেন এনে কথা কোন হাসানা নাই আমরা যে খাস্ত যে লুবি দুনিয়ার লুবি যদি আছে ময়মনসিংহ আরো বেশি এটা আবার রেকর্ডিং করে ছাড়ো না কো কো এডি কাটা দিন যে আমরা দোষ আমরা কইতাছি মানছে উন তো নাকি কোন হাসানা নাই এডি কাটা দিন যে আমরা লুবি না না শিখইলতেছি আমি আর বিশ্বাস করুন আমি বাস্তব কথা ওয়াজ করি এটা হলো 10টা টাকা এনে ফালাইতে ফালাই খালে নিন্দে গুইরিয়া 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 হিন্দে গিয়া টেড়া পাইবেন না খালি যদি দেখ খেলা আমরার মধ্যে কেউ ওই দেখ খেলা টেহাডার দেখবেন জুতাটা ফারাদা ধরিয়া খাজ্জয় টেহাডা লইয়া পড়ছে ডাইরেক্ট লইতো না আবার একজনে দেখ খেলতো না খাজ্জা নিচ্ছলে লইয়া পড়ছে এত লুবি এত লুপ মদিনার জমিনও দেখলাম আজান দাওয়ার লগে লগে যে কোনো কাস্টমার হামানির লগে লগে করলাম মাফি আজান চলাত যাও জানে মসলাম মসজিদে যাও স্বর্ণের দোকান নাই রূপার দোকান নাই এই বেফিরে থাকে মাঝে মাঝে মনে মনে ভাবি আরে কোটি কোটি দোকান ফালাই তুই যাই নামাজ বিছাই মসজিদে নববী যাইতেছে গা দোকানের বা দোকান পরে রয়েছে আর আমরা যে জুতের মানুষ আমার মনে হয় যদি খালি পাতাটাও ধুয়ে যাইতো আয় দেখতো ডেড়াডি পরে রয়েছে পাতাডিও খাই হালতা কি কোন হাসা হুজুরে কোন হাসা না মুসলমান ভাইয়েরা আমার আলোচনা অল্প একটু লাম পড়লে অসুবিধা হইতো না তো না মানে এত তা না মানে ঘন্টার ভিতরে মুসলমান ভাইয়েরা আমার এই জন্যই বলি যুবক তাকওয়া হাসিল করেন প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আমি আর আপনাদের এলাকায় আসতে পারি বা না পারি হয় আমি দূরে দূরে বক্তব্য দেওয়ার জন্য যাই রে বন্ধু ত্রিপুরা কলকাতা থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত কিন্তু এটাও আমার হক আশেপাশে আপনাদের সামনে কথা বলাটাও আমার হক কারণ সত্য কথাটা বলে দিয়েছি বাবা আপনার দুটা পায়ে ধরি আপনারও কোনো বস্তুর দরকার আছে হ্যাঁ নিশ্চয় বাবা দরকার আছে তাকওয়া হাসিল করেন আপনি আল্লাহর কাছে চান চায় দেখেন আল্লাহ দেয় না নাই খালি ওয়াজ জীবন বড় শুনলাম মসজিদের ইমাম সাহেবের কথা শুনলাম মানলাম না ফায়দা কি আমি আপনাদের বলি বাবা কম দিনের ভিতরে যদি আপনি ধনী হইতে চান আপনি যদি টাকার মালিক হইতে চান আপনার যদি গাড়ি লাগে আপনার যদি নারী লাগে আপনার বাড়ি লাগে টাকা লাগে আপনার কি লাগে জমিন লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে বাবা এই লাগে যত কিছু লাগে আপনি আমার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বলছেন চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না বান্দারা তুই চায়া দেখছেন
তুই তো চাইলি না আমার টান চাওয়ার কিন্তু আবার একটা সিস্টেম আছে, খালি আফাটা গুফাটা গা কইলি তো না। আমি একটা দুইটি কি গড় ফাইবার হলে ওয়ার্ড মেম্বার তো শুরু করুন লাগতো না, কথা কয় না দেখছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ার্ড মেম্বারের দরকার নাই, তুই ডাইরেক্ট আমার কাছে চা, কারো উসিলা তালাশ করা লাগবে না। কিন্তু চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতি হলো, চাওয়ার মাধ্যম হলো, চাওয়ার তরিকা হলো 2 রাকাত নামাজ পড়, নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে চা। তুই 2 রাকাত নামাজ পড়, 2 রাকাত নামাজের মাধ্যম দিয়ে আটটা উড়ায় খালি ক, কারণ আমি আল্লাহ রেডি, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব। আর বাকি মাসে কইলো না সুবহানাল্লাহ, না 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 থাক কোন লাগতো না। দোয়ার পরে জার্জির বাইর যাবেন, বেডি দরজা খুলে দিব, ঘরের ভিতরে হামায়গা কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেডি কব তামুনাল্লাহ, দেখছি এটা সিল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন, এটা ডরাটা এ প্রশংসার ওয়াজ করতাম নাকি হয় না সুবহানাল্লাহ কোন না, মাঝে মাঝে বাবুন্না দেখিতো আল্লাহ ভাবতান যদি দেরেনছি মুখলে বাহাদুরি করুন, আল্লাহ এর থেকে বড় বড় মুখ বাগেরে দিছে, কি বড় মুখ এই বাগে গরুরে ধরে লয়ে আল্লাহ যাওয়া শুরু করে, কি শক্তি। কিন্তু আল্লাহ এনো একটা ডাক দে বাগেরে কো, বাগরে গরুরে লইয়া যাইতারো তুমি, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত না, বাগরে শক্তি বেশি হইতে পারে। আল্লাহ কো বাগে বাগ তোরে আমি এরম জায়গাত পাওয়ার কমায় রাখছি, তুই আবার অহংকার করতি, তোরে এমন জায়গাত পাওয়ার কমায় রাখছে দেখুন যে এইরকম শক্তিওয়ালা বাঘ পানিটা যখন খা জিব্রাদা বাইরিয়া এতিমের মতন, কথা কোন বাগেরে দেখছেন ঠোঁটে পানি খাইতারে, যদি খাইতার তো ফেক শুদ্ধ খাইল, কিন্তু খাইতারা না। আমার আল্লাহ কো মানুষ 1.5 ইঞ্চি মুখ দিছি কথা ঠিক, কিন্তু তোমারে 2টা ঠোঁটের মধ্যে কি পাওয়ার দিছি তুমি একবার ভাবছো, কি পাওয়ার দিছে রে বাবাই। এই 1.5 ইঞ্চি ঠোঁটের সিফার মধ্যে এরকম যুবক আছে সিগারেট জ্বালায় যে টান হান দিছেন গো, এক টানে শেষ, কথা কোন হাসা, এক টানে শেষ। এই 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে আল্লাহ কি পাওয়ার দিছে, ওরে ছেলের ভিতরে যে 5টা হে এটা দেখে খালি টান দিছিন, এক টানে খায় আর একটা রেখো নাই। তার মানে 2 ঠোঁটের সিফাত কি পাওয়ার দিছে, যার নাম আল্লাহ সুবহানাল্লাহ কইতেন নাকি। একটা দিন ভাবছুন এই যে আয়না যে দেখুন, একটা দিন ভাবছুন খালি আয়নাটা দেখতে পালা যদি এতটুকু কথা ভাবতেন, ও গো আল্লাহ তুমি না কত মহান, কি সুন্দর করে আমার লাইন ধইরা দাঁড়টি বইলা। আল্লাহ কই এই কথা হানি ভাবছ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমলনামার মধ্যে হয়ে গেছে, কারণ তুই ভাবছ তো আমার কথা, আমি প্রশংসার কথা, আমি আল্লাহর প্রশংসা। একটা মানুষ ইচ্ছা করলে 24টা ঘন্টা তার নেক হইতারে, বাবুর না দিকে হ্যাঁ আমি ভাত খাইতে শুন ফট করে ভাবে লাইনছেন, আল্লাহ গো তুমি কত মহান, এই জায়গাটা কবজাটা দিছো, ও গো আল্লাহ তুমি যদি আমার এই জায়গাত কবজাটা না দিতা তাহলে তো আমার ব্যাগটা হাত বেলচা হইলে হইলে কি নাকি ভাত খাবার ফেলেন হইলে শেষ, ভাত খাবার ফেলেন না হইলে আহা হা, খালি এই জায়গা খালি কবজাটা না দিলে ভাত খাবার ফেলেন হইলে বেড়াবেড়ি বন লাগলো আর কি, মাদ্দে থালি তুইয়া 200 টাকা বইয়া এ হের মোহ দেও হে হের মোহ দেও, এই তামসা সারা আর হইলে হইলে কি তাও কি আইনের ডালা যে ভামল্লা হে বাজাক আইনের ডা মিলতে পারলা বেড়ির মোহ ফুরুক না ফুরুক, বেড়ি মিলতে পারলা যদি মোহ না ফুরতো থালি দেয় বয়লা নইলে, কথা কোন হাসানা নাই যে মমি সিংহার যে রাগ প্রত্যেকটা বেড়ি মাথা ফাটলো, কালে মারের লাগে তো আমরা রুলং আনো না, রাও করুন না রুলং আনো না, বেড়ি মার্ডার বেড 10 মারার হেডমাস্টার হলো মমি সিংহা। এই কই যে ফাইলো মুসলমান এই বুঝলাম না, তাবলিগ করে আবার কই যে ফাইলো বাবা, আবার মাস্টরি কই যে ফাইলো, আবার বড় বড় হুজুর কই যে ফাইলো, আবার এত বড় বিজনেসম্যান বেড়ি মারা বেড টেন্ডে মারা যে কই ফাইলো, কোন কিতাবও ফাইলো, কই ফাইলেন হ্যাঁ মারবার ফাইবেন, নরম বালিশ দা 2টা বালি দেওয়ার বাড়ি দেওয়ার পাবেন, একেবারে তুলা তুলা বালিশ দেবে 2টা বাড়ি দেওয়ার পাবেন, এর বাইরে না। বেটেন মারুন, আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভালোবাসা নাই, গড্ডা অশান্তি, এমন হয়েছে পরিস্থিতি স্বামী স্ত্রীর মধ্যে, এটা কি ওয়াজ করতাম যখন বিজেপি আর কংগ্রেস, মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে, এই ভালোবাসাটা আমরার মধ্যে নাই। কোন দিকে ওয়াজ করাম, কয়টা ওয়াজ করবেন বাবা,
আর এই দোষ কিন্তু একমাত্র মনে রাখবেন আমরার। আমি আনে করে দোষ হয়ে যেতেছি, বেটেনের ওয়াজ আজকার করলাম না, কারণ প্রত্যেকটা বাবা যদি একটা কথা ভাবুন যে আমার স্ত্রীর আমি হেফাজত রাখাম, আমার স্ত্রীর আমি পর্দাত রাখাম, যে কোনো জায়গা থেকে আইতে বেলা বাড়ির ডুহার লগে লগে যত বড় বেড়াটাই হন ঘরের ভিতরে ঢুকিয়া যদি কইতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা হ্যান্ডশেক করে এলেন বেডির লগে, ভাইয়ের আমার আপনি নিজের স্ত্রীর লগে হ্যান্ডশেক করার সালাম দেওয়া মানে 90টা নেকি লইয়া ভিতরে ঢুকছেন। সরে কোন সুবহানাল্লাহ। কোন ঘরের বেডি যদি আজকে বাইবাতে হয় আজকে সারাটা রাত কই রইছে, কোন জায়গাতে রইছে, আয়ুক আজকে তারে দরবাম জিগায় আমি একটা ফেতনা লাগাইবো, আমি খালি ঘরে ঢুকতে বেলা খালি কোন যে আসসালামু আলাইকুম, সব ফেতনা মীমাংসা হয়ে যাবে। কিন্তু আমার মুখটার মধ্যে এই বাসাটা নাই। আন্নে বাবু না, আমি বিজনেসম্যান, আমি কোটি টাকার মালিক, আমার বেডির রেখে আমি সালাম দিতাম, আমার বেডির রেখে সালাম দিতাম, এলে গাওয়ার শান্তি আজকে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভালোবাসা নাই, সব বরবাদ হয়ে গেছে। একটা গাড়ি কিনছুন, ধরুন একটা বাইক এনে কিনছুন, এই বাইকটা কেনার পরে ব্যয় করার পর থেকে যদি আপনি রিজার্ভেশন করে থন, এই বাইকের পিছনের জায়গা হানি আমার স্ত্রীর লেগে রিজার্ভেশন করা, কোন বেডটা নেই বাইকের পিছনে উঠবার পাইতো না, একমাত্র যদি উঠে আমার স্ত্রী, এই বাইক লইয়াও যদি বেডির লইয়া ঘুরুন, এই বাদতের মধ্যে সময় হানি ফুরে যাবো। ভাই নিজের বেডি বড় ভাইয়ের হালির লইয়া ঘুরে, না 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 বড় ভাইয়ের হালিরে বাসে লইয়া ঘুরতেছে, দেখবেন কি সুন্দর করে ঘুরতেছে, আর মনে মনে দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা করতে পাওয়া যাবো। কপাল পুরা যুবক, জব দিন লাগবো আল্লাহর টাইম, মনে রাখো বাবা, জব দিন লাগবো, ছাড়তো না, এক সুতা ছাড়তো না। কথা খারাপ পাইতেছেন না, হক কথাটাই কইতেছে। আল্লাহর কাছে জব দিন লাগবো, স্ত্রীরা সালাম দাও, মোহাব্বত করো, মাঝে মাঝে এক থালি ভাত খাও, তাবলিগ করো, জামাত করো, বড় হুজুর তাও বুলবুলি তাই টুলটুলি যেটা মাল্লাইড়ো, নিজের বেডির লগে মাঝে মাঝে এক থালি বয়ে ভাত খান লাগবো। খাইন কোনোদিন বউ হাত দেখুন, মিশা কথা কবেন না কিন্তু। এই যে বিয়ার দিন খাইছেন দুধ ভাত, খাইছেন যে হ্যাঁ মোহ ওড়াই তো হ্যাঁ আসপন তো আর খায় না, মাঝে মাঝে অনেক খাইবেন, মোহাব্বত যদি না পারে আমার বলো ফোন মারবেন। আবার এক বুড়া বেড়া কিন্তু ফেস লাগাইছে একদিন, এক বুড়া বেড়া কহ হুজুর আমি ওয়াশটাই করে না যায়, কে আইনের কথা হইন নাকি, আমি আমার বেডিরে সালাম দিছিলাম, সালাম দেওয়ার পরে জিনিস আমার রাওই করে না। আমি আইনে যাই অভ্যাস নাই যে আঁকটা মারিয়া দিছুন না, আইনে দেওয়া অভ্যাস করুন, মাঝে মাঝে এক থালি দুয়ে ভাত খান, কালাতে খাওয়া স্টার দিন, মহাব্বত কমছে না বাড়ছে, পরে আইনে আমার কোন যে বাবা মহাব্বত এটা আল্লাহ নবীর হাদিস তো, কারণ এক লগে স্বামী স্ত্রী খাওয়া সুন্নাত, আনে যদি চানি রাত করে এমনি স্ত্রীর একটা দৌড় মারুন, এটাও সুন্নত হয়ে যা, কারণ মা এসে একদিন দৌড় দিচ্ছেন নবী, কোন দিকে যাই আমি, কোন দিকে ওয়াজ করাম, খাইবেন তো কথা কয় না, খাইবেন তো ইনশাল্লাহ। কাল্লা আবার আঁকতে মেরে খাওয়া শুরু করুন আছে, কাল্লা যদি এবার গিয়া দুহর গিয়ে বই ফুরুন, যাই বাতান বেটের বই ফুরুন, ফোলাফানে যদি গেলে একবার দেখ কেলা বড়টাই ছোটরাটাই কে গো বড় ভাই দেওয়াই আর নতুবা ঘরের মধ্যে মায়া বাপেম বিরিতে আরম্ভ কেন বেশ লাগবো কাল্লা আঁকতে মেরে তো 40 বছর ধরে যেটা না, এটা যদি বাড়ির মধ্যে গোটা যা, বাড়ির কয়েকজন আইব না নাই, ছোট ছোট দাদা দাদিরাও কইব, ছোট ছোট নাতিন যেটাও কে কইব দাদা কি আরাম বইল, কথা কয় না জানা না কোক যায়, কিন্তু এটা সুন্নত হয়ে যাব। মুসলমান ভাইয়ের আমার, আমি আল্লাহ পার দিকে যাইতাছি না, এইদিকে সাল্লাম, স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত এটা একটা আলাদা বস্তু, এই ওয়াজ করবার গেলে আরো সারা রাজ্যে বোগা। আমি কবির ইসলাম, আমার আল্লাহ এত দয়া এত মেহেরবান। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই মুরব্বী বাবা যুবক যারা আছেন প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করি রে বাবা, মোনাজাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে বলো, যুবক যারা বিয়ে শাদী করছো না 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহরে বলো আল্লাহ আবিদা সলিহা নেককার একটা স্ত্রী দাও, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। এই দোয়াটা বাবা করেন। এবার বিয়ে শাদী করছেন, ফুলাফান সন্তান লাগে না নাই, কতক্ষণ লাগে না নাই, এই সন্তানের জন্য আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে বলেন আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিবেন নেকদার, ছেলে চাইবেন না বাবা, মেয়ে চাইবেন না, কারণ ছেলে চাওয়াটা না বাবা, মেয়ে চাওয়াটাও না, ডাইরেক্ট খালি চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন নেকদার, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর যদি দোয়াটা না জানেন বাংলা দিয়ে বলবেন আল্লাহ গো, বা আপনি যেভাবে বলেন আল্লাহ আমাকে একটা নেকদার সন্তান দেন, এমন সন্তান দিব রে বাবা, ওই সন্তানের দ্বারাতে আপনি জান্নাতে যাইতে পারবেন।
কিন্তু বাবা চাইলেন না কোনোদিন, বাবা স্ত্রীও চাইলেন না আল্লাহর কাছে। ও মুসলমান, কিছুই যখন চান না আল্লাহ দিবে কেমন করে? বাবার এই অভাব পড়ে গেছে, টাকা লাগে আল্লাহর কাছে বলুন। অসুস্থতার মধ্যে আছেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে বলুন। আপনি প্রত্যেকটা বস্তু যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহকে চাইতে দেরি দিতে দেরি করব না। সংক্ষেপের ভিতরে একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বলি, বলবো কি? জোরে বলেন, বলবো কি? আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববীর থেকে রে বাবা জুমার নামাজ পড়ে বাড়িতে গেলেন। এক দেখবেন আপনি বাবা এমনি আপনি 2টা 2:30টায় খানা খাবেন, আপনার খিদা লাগে না। আপনি 3টায় দুপুরের খানা খাবেন, খিদা লাগে না। কিন্তু দেখবেন জুমার নামাজ পড়ার পর প্রত্যেকটা মানুষ বাড়ি যাওয়ার লগে লগে ভাত চায় না নাই? কতক্ষণ চায় না? এমনি 2:30টায় ভাত খাবো, কিন্তু জুমার নামাজ পড়ার লগে লগে যদি এলানো দেয়, হুজুর বাটটি পেড়ো থাফা, মানে খিদা লাগছে। তদ্রুপ মসজিদে নববীর থেকে সাহাবা গেলেন বাড়ি, যা বলতেছেন বিবি রে, ও প্রাণের বিবি, আমার খিদা লেগে গেছে, আমারে কিছু খাইতে দাও। বাবা নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে গিয়ে দেখে বাবা বর্তন খালি, দেখ পাল্লা খালি, কিছুই নাই, এক মুঠ আটা পর্যন্ত নাই। ঘরের থেকে বাহিরে আসিয়া বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, ঘরের মধ্যে এক মুঠ আটা পর্যন্ত নাই, আপনারে আমি একটা রুটি বানাইয়া দিব, কি করব কি করব? আল্লাহর নবীর সাহাবা বাবা রাগ করলেন না, আল্লাহর নবীর সাহাবা বাবা ধৈর্য ধরলেন। ধৈর্য ধরে ডাক দিয়া বলতেছেন, বিবি রে, ঘরের ভিতরে যদি কিছুই নাই তাহলে একটা কাজ করো। কলে কি? কলে বেকার বসে থাকে লাভ নাই। কলে কি করব? কলে এক বদনা পানি আনো। আনলেন বাবা এক বদনা পানি। কলে ওযু বানাও, বানাইলেন ওযু। কলে আরেক বদনা পানি আনো। কলে কি করব? কলে আমি ওযু বানাই। কলে কি করব? কলে 2 জনে ওযু বানায়া যাই নামাজটা বিছাও, 2 রাকাত নফল নামাজ পড়ে নেব, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়লে 5টা পুরস্কার দান করে। 4টার কথা আর বলি না বাবা, 1 নম্বরটাই বলি। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয়। 1 নম্বরটাই যদি আল্লাহ দেয়, আয়ো 2 রাকাত নামাজ পড়ে লাই। মুসলমান ভাইয়েরা আমার, কলে হ্যাঁ ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতের মাধ্যমে তো আর এই কথাটা বলা লাগছে না যে আল্লাহ আমারে খাওন দাও, কারণ নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করে। এটা তো আল্লাহ পাক বলছেন পুরস্কার। দুজনে নামাজ পড়লেন, স্বামী স্ত্রী মিলিয়া বাবা নামাজটা পড়ার লগে লগে ডাক দিয়া বলে, বিবি রে, যাও যাও যাও, ঘরের ভিতরে গিয়ে দেখো কোনো ব্যবস্থা আছে নাকি রে বাবা। নামাজ পড়ার পরে ঘরের ভিতরে গেল, তন্ন 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 করে বর্তন দেখলেন, তন্ন তন্ন করে তালাশ করে দেখলেন কিছুই নাই। কারণ এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করছে, সাহাবারা কত কষ্ট করছে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিল পরিমাণ কষ্ট আপনার আমার হয় না। ইসলামটা তো সহজে সহজে ফাইলছি, খুব সহজে ফাইলছি, তো এলে গেছুন টের পাওয়া যায় না। আর নাইলে যদি সাহাবাগর মতন হইতো তাহলে টের পাইতেন ইসলাম যে কারে ক, দিন যে কারে ক। এই তো 28 তারিখ আইলাম, এই মাত্র 28 তারিখে আল্লাহ আনাইলো আনেগর দর বরকতে কাবাগর তপ করে নিজের ছেলেরে লয়ে গেছলাম। 1-2 বার না আল্লাহ পাক আমারে 5 বার করে আল্লাহর কাবাগর তপ করাইছে। জায়গাগুলির মধ্যে গেলে চোখের পানি রাখুন জানা, হেনু এইটা করছে, হেনু এইটা হইছে, হেনু এইটা হইছে। তখন ভাবি সেই টাইমে ও হনাও যদি এরম, তাহলে 1500 বছর আগে আরো জানি কিরম আছে, আরো জানি কিরম আছে। তারা কত কষ্ট করিয়া এই দিনটা আমরা টেনে গেছে, আর আমরা এই দিনটা কিচ্ছু বুঝি না। যাও 1-1.5 ঘন্টা বাসনি, মনে যুগই নাই, মনোযোগী নাই। সাহাবারা যে কত কষ্ট করছে দিনের জন্য। যেমন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে বাবা জেলখানার ভিতরে বন্দী করে রাখছে। আর আমরা বাবা এমনি মার গর্ভের থেকে আসার পরে কানের মধ্যে শুনেছি আল্লাহু আকবার। মার গর্ভের থেকে আওয়ার পরে আমরার কানের মধ্যে সর্বপ্রথম, আমরাও ভাগ্যদার কম না, কারণ মার গর্ভের থেকে পড়ার লগে লগে আমরার কানের মধ্যে কি হইছে, অহন তো ধরো নোয়া না, কারণ ওইবার আগে তো সিজারিং করে লাগা, অহন ডাক্তারে কয় না, না কয় তা তো জানি না, কিন্তু তাও আইনের কর্তব্য, আইনে যে সময় পাইছেন ডাক্তার বলতে আনার পর কানের মধ্যে দেন। এখন এটা নাই তো। আগে আগে দেখতাম আজান দিত ভাই সারা হইলে বা ফলাফান হইলে, আজান দিছে না গো আগে, এখন আজান দে
টেরি পাওয়া যায় না। এবারে যে বেডির ফুলাফান হয়েছে টেরি পাওয়া যায় না। এরকম মানুষ আছে 20-25 দিন পরে, 1 মাস পরে শুনে কিরি এবারে কই তোমার আল্লাহ ডাক পুদু দাদু করিয়া কইবারই ফানা। আর মা বোনেরাও আল্লাহর উপরে ভরসা কমায়া অহন টাইম কবে বা আগে ডাক্তারের লগে যোগাযোগ করে, হ্যালো 9.5 দিন আছে আমার, আর মানে আল্লাহর উপরে ভরসা শেষ। মুসলমান ভাইয়ের আমার, যেমন কালিমার আওয়াজ কানের ভিতরে, আপনার আমার আওয়াজ রে বাবা, সাহাবারা কত কষ্ট করে বাবা দিন গ্রহণ করছে, কত পাথরের আঘাত, কত নির্যাতন সহ্য করছে। দিল পরিমাণ কষ্ট আন্যার আমার লাগছে না। এমন সুন্দর দিন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, আজকে এই দিন যদি আন্যার আমার কাছ থেকে বিদায় নেয়, তাহলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? যতই বাহাদুরি করুন, যতই মুড়া তাজা হন, যতই আন্যের আড্ডি মাড্ডি, যত বড় বেড়াড়াই হন, জান লাগবো কবর। আর এত বাহাদুরি করাও ঠিক না। আমরার মতো তো কিছু যুবক আছে, যদি সামান্য মুড়া হইয়া যা, আর যদি বডিটা অল্প খালি দিক সিদিক হইয়া যা, তার ভূগোল দেয় বিরন জানা কি আছে না, কথা কোন এরম আছে না নাই? শল্যের বাহাদুরি কেউ হইতে হান না যায়, কোন যুবকে না। কেরালা গেছে, কয়েকদিন থাকছে, বা একটু মোড়া সোড়া হয়ে আইছে, বাবারি বাবা কি পাওয়ার তার। হাফ গঞ্জি ফিন্দে, ফুল গঞ্জি ফিন্দে না, হ্যাঁ হাফ গঞ্জি ফিন্দে, রাস্তাটা যায় আল্লাহ মাফে এটা করে, কে বডি হে এটা করে মাফে। আল্লাহ কয়টা মাফা মাফি করিস না, আল্লাহ কয়টা মাফা মাফি করিস না। টয়লেটের ভিতরে যাহা মাছ, লেটিনের ভিতরে একটা পাতলা পায়খানা যদি আমি আল্লাহ তোরে দেয়া বই তাহি লেটিনের ভিতরে হুতাই আলবাম, কথা কই না কে আইবার শক্তি হইতো না। হ্যাঁ এই বাহাদুরি দেহা কোন জায়গা, এই বাহাদুরি দেহা 80 রাত নফল নামাজ পড়, তাহাজ্জুদ ছাড়িস না, 5 ওয়াক্ত নামাজ পড়, এই বডির দান আছে। সুবহানাল্লাহ কয় না? দেখছ বাইজ্ঞ কুনজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কে বাইজ্ঞ কুনজে কোন লাগতো না, সিল্লায় কোন সুবহানাল্লাহ। যদি এই বডিটা আল্লাহর রাস্তাত কাটায় তারুন, এই যৌবনটা যদি আল্লাহর রাস্তাত কাটায় তারুন, তাহলে এই বডির দাম আছে। কেন ফেরেশতা ক্যামেরা করে নিব, আল্লাহর সামনে ধরে দিব, গো আল্লাহ এই বডিটা তোমারে সিজদা দিছে এই বান্দা বেশি বেশি। আমরা এটা বডি লাগাই না, কারণ আল্লাহ নিজে কইছে যৌবনটা আমার রাস্তাত কাটায় আইবি। কারণ এই কালটা এমন কাল, যৌবনটা আমার রাস্তাত কাটায় আইবি। বুড়া হয়ে গেলে পরে দরস নমাজ বেশি কইলতাছি নাকি কথা। যৌবন কাল যখন আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব, মধ্যে নামাজ ধরি, যেই টাইম আমার ঘরের স্ত্রী আমারে ভালো হয় না। আমরা নামাজ ধরি কোন টাইমে? যেই টাইমে আমার স্ত্রী আমারে ভালো হয় না। অসুবিধা হইতাছুন কি কথা? কোন যুবক যদি ওহান তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, আলসি আসে না, পারলে আরো যুবকে ইমাম সাহেবরে ডাক দিয়া কয়, হুজুর পারেন যদি একটু স্পিড বাড়া, কয় না কথা কোন মাঝে মাঝে কয় না, তারাবি পড়ে আর কয় হুজুর একটু বাড়া। আর বুড়া বড়া কয়, হুজুর আমি তাহিয়াত তাহিয়াতুত আন্নে তাহুন সালাম, আমি রুকুত আন্নে সিজদা। বুড়া বড়া যাইবার না, বুড়া বেড়া যাবে না। বুড়া যদি আমি ওই কন্ডিশন সবেরই, বুড়া হয়ে গেলে সবেরই, বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে? বাবা জোরে কোন, ফেসাল কম না বেশি? শুধু মানুষের মতন চুলা পরে বই আগুন তাপাইতেছে, তাফা বেড়ি লোক উল্টা পাল্টা করে, লবণ দিছ, বেড়ি কর দিছি, আবার দেও, আচ্ছা আবার দিলে খাইতারবো, কথা কনে খাইতারবো। তখন বেড়িয়ে কি কো, বেড়িয়ে তোর পৃথিবীর মধ্যে সবেরই সব মান্য চান্য যেটা আছে, ঘরের বেড়ি তো আর জামাই এত মানে না, এত ডরে না, কারণ সব জায়গায় বুজুর্গি চলে, বেড়ির বগল চলে, ও মারাও করে না দিই চলে, সিএম যে আছে হে বেড়াও চলতো না, এটা মোটামুটি চলতো, এটা সব জায়গায় চলবো। একটা ডাহাত ধরুন, হেরে দেখলে বেলতুলি সারা মানুষ ডরা, এই সাবেদ আলী আইতাছে, কিন্তু ঘরের বেড়ি ডরা না, না ডরা, ঘরের বেড়ি ঠ্যাং দইয়া হনে আইবে, কথা দাবার দেয় না, ঘরের বেড়ির সামনে বুজুর্গি নাই। আচ্ছা এই জামানাত জীবনে হুনছুন ঘরের বেড়ি কেউ টেন মুড়ি দিয়েছে, স্বামীর টেন, তার মানে একজন শেখ সাহেব হুজুরের এত সব মুড়ি দিয়েছে, কিন্তু ঘরের বেড়ি হয় নাকি রাও করে না দিই, বুঝলাম না মানুষটা
দেখ রাও করে কিবা কিবা রাও করে জোরে কোন ওই না এক বেড়া আল্লাহর ওলি হইয়া এত চেষ্টা করছে নিজের বেডিটারে কন্ট্রোল আনতে, লাস্টে দা এই বেড়া কেরামতি দেয় আকাশ দা উইরা যাইতাছে। তাও মানে বেডিটা কন্ট্রোল করুক, বেডি যখন উড়ান হতাছে হ্যাঁ আকাশ দা উড়াই যাইতেছে, বেডিও দেখে আছে, বেডি দেখে তোর আন্তাজ করা পাইছে না যে এটা যে তার জামাই, আন্তাজ না কইরা কই এইডারে ক আল্লাহর ওলি, আমরা খালি আমার লগে কটর 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 করে। বেড়া যখন আকার দা উড়ে আইছে আই হাইরে বাস কামটাম শেষ হয়েছে গরম হামাইছে, আমানি ভরদা বেড়িয়ে ক কি গো অলিগিরি খালি আমার লগে দেখান, আজকা দেখছি আসল ওলি। কলে কি ক আকাশ দা উইরা উইরা যাওয়া একজন অলি দেখছি, জামাইয়ের সুবিধা পায় কো আরে হেডাই তো আমি বেড়ি কইলে তো দেখছি কাইতে কাইতে গেছো। যখন কইছে যে হেডা আমি তোর বেড়ি ভাবতাছে তো আমার জামাই হয়ে যাবো, কইলে দেখছি আমি কাইতে রইছি। মুডার মুডি মানাত নাই, কথা বুঝতাছেন তো? এলে গাই ওহন যদি আপনি আল্লাহর রাস্তা কাটান যৌবনটা একটা সময় জানে বিছনা থেকে উঠবার হইতেন না, আল্লাহ জানে না। এই যে রাও করছে না দেখছো, ওই বড় কথা কত রাও না করলে তো বুঝা যাবে অন্যটা অর্থ অন্যটা হয়ে যা, বুঝো না তো কিচ্ছু। কেউ যদি আনের দিকে আল্লাহ আছে না, আমি যদি রাও না করুন তাহলে কি আছে? কিছুগুলি কথা যদি রাও না করুন তাহলে কোন যে রাও করতাম না, চোখ মন জাম বস করা পর আনে থাহুন না থাহুন মাইক মেন থাকলে এলো নাকি কো। কিছুগুলি কথা জিগাইলে হ্যাঁ এবং না দুইটা কথা কোন যে কতরি কথা বুঝছেন না। আমি আনের জিগাইলাম নমাজ কয়েক তো আনের কোন লাগতো না কয়েক তো গো, তখন আমি যদি জিগাই যদি না কোন তো কোনোটাই তুইল না। কিছুগুলি কথা রাও করুন লাগবো, আর যে রাও আজকার রাওটা হইলো কবুল হইতে রাও, কারো রাও কারো জবান যদি আল্লাহর কাছে আজকা কবুল হয়ে যা মনে রাখুন যে আন্নের উসিলা করে আমরাও আল্লাহ মাফ করে দিব। আল্লাহ জানে না আন্নে যে বুড়া হয়ে গেলে নামাজ পড়বার পাইতেন না, বিছনা থেকে উঠবার পাইতেন না, এটা আল্লাহ জানে না গো। এই জন্যই আমার আল্লাহ বলে এ বান্দা শুনে রাখ, যৌবনটা আমার রাস্তার মধ্যে কাটা বৃদ্ধকালে পারবি না আমি আল্লাহ জানি, কিন্তু শুনে রাখো রে যৌবনটা যখন আমার রাস্তার মধ্যে কাটাইবা বৃদ্ধকালে পারবা না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো, সবের থেকে বঞ্চিত করতাম না। কারণ যৌবন যে আমার রাস্তা কাটাইছো বৃদ্ধ হইছো পারছো না, আমি কিন্তু সমান সমান সব দেব। আর আমরা কি করি জীবন যৌবন বিভিন্ন কাজের মধ্যে বরবাদ করে দেয়া, এমন টাইমে নামাজ ধরছি যেই টাইমে কেউ ওই বালাফানা কোন হেন আমার স্থান নাই, না আমার একটা মেলের মধ্যে ডাহে, না আমার একটা মিটিং এর মধ্যে ডাহে, না আমার বাড়িতে আমার বালাফা আমার টুপি আতদা সারিয়া দিছে মসজিদ আমবো আয়া মসজিদের মধ্যে মাশাআল্লাহ আন্নে কোনছেন দিহি এ মসজিদ আইলে একেবারে হট করে বালা হয়ে যাবো, রাও করে না দেহি মসজিদ আয় আয় লাগিয়ে পড়ছে ইমাম আর মুয়াজ্জিনের পিছে, ও ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব মসজিদ এত দুলাকে কলে হগলা হুরছি কলে আবার হুরুন। এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কটর 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 করতেই তাহে, লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিরখির করে বুদ্ধি করে আল্লাহ শেষবারের মতন এই গজব আমরার উপরে করতে নাজিল করছো। আমার ওয়াজ মেট খারাপ হইতেছে, বহুতের জন উর্ফে পড়তাছে ওয়াজ আমার টান লাগে আর কি। আর আরেকটা অনুরোধ থাকলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের প্রতি, এটা রাইজের প্রতি অনুরোধ থাকলো, এই দুটা ফাও সান্না কয়ে যেতেছি, যদি কোনো মুয়াজ্জিন আনের কি লাগে বাপ লাগে চাচা লাগে যেটা লাগে আমার কোনো প্রশ্ন নাই, যদি কোনো মসজিদের মধ্যে এই ধরনের মুয়াজ্জিন আছে যে মুয়াজ্জিনটা বুড়া হয়ে গেছে, যে মুয়াজ্জিনটার আজানটা শুদ্ধ নাই, এই মুয়াজ্জিনটা বাদ দিন। আর এই মুয়াজ্জিন সাহেবরে আমি আমার টান খবর করুন, আমি 5,000 টাকা হাদিয়া দেম গিফট দেম, তো অন্য বাবা এই চাকরিটা ছাড়ুন, কারণ আজান শুদ্ধ না হলে মুসল্লি কিবা আইব কইতো দেখি আজানের মধ্যে হাদিয়া আজানও বাড়ান 2,000 2,500 টাকা 3,000 টাকা দা 4,000 রাখছে কলে 4,000 রেখা দেয় কিবা দূর চাচা আমার শুনান না, এই বেটা যা আজান দেয় না আজান শুনুন না হাইয়া লা সালাহ আইব মানুষ মসজিদ মসজিদ হুমানে আইব মানুষে হুমানে আইব মসজিদ, বেটা আগে কইতাছে তোরা কেউ আইস না তোরা ব্যক্তি শালা। এবারে বাদ দিন, বালা একটা শুদ্ধ দেখা বালা একটা সেরা দেখা 7,000 8,000 টাকা মুয়াজ্জিন রাহুন, আজান দিলে যাতে বেটানে বেড়ানে যাতে গম পায় মসজিদ আজান হইতেছে কান লাগায় হুন। কিন্তু আমরা যাতে আজান হয় এই যে
আজান যে দে বেড়ানে তো কেরতো দরমা 2,500 3,000 টাকা দে কোন জামানাত বলে মুয়াজ্জিনের দরমা মাত্র 150 টাকা বাড়ায় টারায় না মুয়াজ্জিন কে রে খেতার তলে স্পিকার নেহারে আজান দে আরেকটা আজিগা কি রে কি গো আন্নে খালি যে খেতার তলে স্পিকার নেই বলে হাদিয়া টের পাও না 150 টাকা খারুইয়া আজান 250 লাগবো তা আমরার দশা কিন্তু এই পরিস্থিতি বুঝছেন হাদিয়া বাড়ান আজান শুদ্ধ করে যদি কোনো মুয়াজ্জিনের আজান সামান্য দিক সেদিক আছে ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ মুয়াজ্জিনের লই আজানটা যাতে সুরের লাগে ওঠে না আজানটা যাতে শুদ্ধ হয় আনে প্রায় লক্ষ্য করে শুনুন যে আজান আকামটি শুনুন যে নেই না নে ওযু ছাড়া অসুবিধা না আমি ওযুত গেছুন কে আনে আজানি হয় না আগে ওযু লই মরছুন না ওযু পরের লাভ খারাপ পাইছো নাকি কথাটা কইলাম মুয়াজ্জিনের রূপে পড়ছে নাকি এনু যদি মুয়াজ্জিনের এরকম তাহে মাপ চাইছি বাবা লাগানে বাদ দিন 5,000 টাকা দেওয়া হবে না তো বাবা আনে চাকরিতে বাদ দিন কারণ আনে আজান দাঁত নাই বা এটা নাই এটা মুরব্বী মানুষ আজান শুদ্ধ করে দেওয়ার না বাদ দিন বাবা আমি ফোন মারো না মেনে ওহন আনের অ্যাকাউন্টে 5,000 টাকা দিতে যাম বাবা আজান দাতে বাদ দিন না যে স্যাংরা ভালা দেখে একটা মুয়াজ্জিন রাখ আর মসজিদের ইমাম সাহেব বালা দেখে রাখুন যে বেটার ইমাম সাহেবের পড়া সহি শুদ্ধ আছে হাদিয়াটা বাড়ান 10-এর উপরে থাকবেন 10-এর তলে কোনদিন ইমামের হাদিয়া দেনা যায় কোটিটি হার মসজিদ বানান টাইস লাগা টাইসের মধ্যে সিজদা দেন যে বেটার ফাঁসে পড়বেন এই বেটার দরমা দেন 7,000 ইনসাফ বলা জিনিসটাই তো না খারাপ পাইতে শুনবো দান্নার আমার না খবর লই দেখুন আমি যে মসজিদের সেক্রেটারি 13 বছর ধরে ডাইরেক্ট 3,500 টাকা 10-এর উপরে নিছি দরমা বিচার রাখুন আইনে যে 40-50 হাজার টাকা মাস পান আইনের পরিয়ালো চলে না 10,000 টাকা কিবা বেটার এই 5,000-6,000 টাকা বেটার কিবার চলে এই বেটার যে নমজ 6 রাত পড়া না এটা তো কোফা তাও আগে বলা এখন তো তেও একটু বাড়ছে আগে 200-300-400 বলে দিত ইমামতির দরমা তাও সেক্রেটারির পাশে ঘুরতো মুয়াজ্জিনের পাশে ঘুরতো বেলতুলি বাজার হেনু ইমাম সাহেব ও ভাই পয়সা আরে বেলতুলি বাজার যাবেন আবার বেলতুলিতে আমি দেখাইতাছি আর কি পরের দিন গেছে পয়সা কলে ইটা ভাড়া যাবেন এমন জাতের গুরানি ফাড়াইছে ইমাম সাহেব রে লাস্টে ইমাম সাহেবের রাগ তো আছে একটু রাগের ঠেলা কয়নি আমার লগে এটা করতেছেন হ্যাঁ একটু ধমক মানে দিছে হ্যাঁ ও তো সেক্রেটারি মসজিদের দিতাম না কে আর ভাই ডাইরেক্ট জাগার কথা কয়ে বেরিয়েছে অঞ্জন কইছে দিতাম না কে আর ভাই মজানি ইমাম সাহেব কে আর মারামারি করা হইব ইমাম সাহেব ক আমি 3 মাস ধরে চাকরি করতেছি যে হামায় এই লক্ষণটা বুঝছি আন্নে আমার দিতাম না তো যাই হোক দিতাম না তো আমি 3 মাস ধরে নামাজ পড়াইছি ব্যক্তি ওযু সারা পড়াইছি যাইতেছি গা খারাপ পাই না যায় তা আমরা যাতে এই দোষাটা নাও কথাটা বুঝছো আরেকটা কথা সর্বশেষ মনে রাখবেন মুসলমান ভাইয়ার আমার ভাইজান প্রত্যেকটা নামাজের মধ্যে যদি পারেন তো পারলেন জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না পারবেন এই আদরটা করবার নতুন করে পারুন প্রত্যেক ওয়াক্ত যদি না পারুন তাহলে পারলেন না প্রত্যেক জুমার নামাজ পড়া ইমামের লগে হাত না মিলাইয়া কেউ ওই বাজে না কারণ মনে রাখবেন ইমাম এমন একজন মানুষ চাহে ছোট হোক বড় হোক চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায় কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল ম্যাজিস্ট্রেট হাকিম মাস্টারের দিকে চায়া থাকলে গুনাহ মাফ হয় হিন্দা বুঝইও না তে ফানজাবন্দি করুকা ওই যদি ও এটা কি আমার কথা নাকি আমি কি কইতাছি এটা আমার থেকে নাকি মুসলমান শুনে রাখো কোন আলিম উলামার চেহারার দিকে যদি কোন মানুষ তাকায়া তাকায় 40 দিনের সগীরা গুনাহ মাফ খালি এটাই না আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন ডাক দিবেন হুজুর ধরুন না যে স্টেজ বানানি হইছে না লরে কলজাতুরি লরে তলে পানি যাই হোক পানি মানে লড়ে যায় সেরো লড়ে সেল লড়লে আমি ধরি আমি লড়লে কলজা লড়ে আরে আসলে লড়ে লড়লে অসুবিধা হয়তো
এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখ, মনে করে দেখ, কোন আলিম উলামার সাথে খানা খাইছলি? ফট করে বান্দা ডাক দিয়া খুব, আল্লাহ গো, মনে পড়ছে উমুক আলিমের লগে আমি ভাত খাইছিলাম, খানা খাইছিলাম। আমার আল্লাহ সর্বশেষ কইব, যা যা যা, তুইও জান্নাতে যা। বেশি বেশি মুহাব্বত রাখবেন আলিম উলামার লগে, যত পারেন মুসাফা করবেন, যত পারেন মুহাব্বত করবেন, মুহাব্বতটার পার্সেন্টেজটা বাড়ায় দিবেন। মুসলমান ভাইয়ের আমার, আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি বাবা, খারাপ পাইবেন না, কারণ আলিম উলামাকেও আমি অনুরোধ করি। বহুত আলিম উলামাও আছে টাইটেল পাস করছে দেখে তার মুখ দা সালাম বারো না, নাকি বেশি কইলতাছি? হ্যাঁ বাবা, আমি মুফতি সাহেব, আমারে দিক, আমি কেউ রে দিতাম না। আছে না কিছু এরকম কথা কয় না? আছে না? আছে। আর কতুরি দেখবেন, এরপর আমার ছোটবেলা আমি একটা শর্ট করে দেয়া লাই, যেরম বড় হুজুরটাই হোক, রাস্তাটা যাইতেছে ধরুন, ছোট বাচ্চা সালাম দেনা, দেনা। বহুত মানুষ আছে দেখুন যে ও আলাইকুম সালাম কর, এবার দেখেছে গা ছোট ফুলা মানে একটু আগে এক ডঙ্গের হুজুর। কথা কোন হাসা, কথা কোন হাসা। আর বহুত মানুষ আছে দেখবেন এই 1.5 ইঞ্চি জিবরাটা লড়াইতে খুব টান পা, 10 কেজি মাথা দা সালাম দাও। কথা কোন হাসা। আরে 1.5 ইঞ্চি লড়াও, এই 1.5 ইঞ্চি 150 গ্রাম জিবরাটা লড়াই কো ওয়া আলাইকুম সালাম, যে বড় দিছে শান্তি পাইছে, আমার সালামটা লইছে না। হ্যাঁ 150 গ্রাম লড়া না, মাথা দা নাকি কথা বেশি কইলতাছি? মুসলমান ভাইয়ার আমার, খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন, কারণ সালাম যে জায়গায় বেশি, সালাম যে বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি, 90টা নেকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। এলাকায় বাড়ির থেকে যান, জানতে যান, বাজার যান, যেই বাড়ির মধ্যে সালাম আছে লেখকেলন, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কম। কারণ বেড়ি রাগ করে বই রয়েছে, আপনি জানুন না ধরুন কিবা কারণ বসত, আপনি গিয়ে যদি করেন আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করুন, দানা ও সারা রাগি শেষ। বেড়ি যে মুসুমদের বই আছেন যে আকাশ আলী আয়ু কাসকা, এটা শেষ, মুসুমটাই শেষ, কারণ সালাম নাই, সালাম নাই। ঘরের ভিতরে ঢুকছেন, নিজের বেড়ির লোকে হ্যান্ডশেক করবেন, করুন, এক দুজনে করে, বাকি ঠিক আরেক বিটে সর্বনাশ। মুসলমান ভাইয়ার আমার, নিজের স্ত্রীর লগে কথা কইছুন, নিজের স্ত্রীর লগে হইতে রইছুন, মোবাইল ও ফেসবুক ও না গোতায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা যা ফেরেশতা, এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে। তার কি বাবু যাইতাম কলা গাছের মতন বেড়িরে হুতায় রাখছুন, 11 রাত্রি মোবাইল ওই টিপুন, সময় দেন না বেড়ির লগে, বেড়ি আরেক কেন ফোন মারলা, নেরা তো জলে কে, হ্যাঁ এত জলে কে, এই সময়টা বেড়ির লগে দেন, জীবনে কোন আরো ফোন মারতো না। মা বোন আছে কইতাছে হুজুরে বাঁচায় রাখুক আল্লাহ, নাকি কোন, হ্যাঁ আমি হক কথাটি কইতেছি। মুসলমান ভাইয়ার আমার, মাঝে মাঝে এক থালায় খানা খাবেন, কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রীরে, স্ত্রী যখন দিবে আপনারে, এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা। কথা কই নাকি দেখতো না, সন্তানরা আর হি হাইল লাগতো না, যে জায়গা বাপ মার সালাম আলী চলে, এই জায়গা সন্তান এমনি সালাম আলী বাড়িব। বিশ্বাস করুন, হাজার হাজার মানুষের সামনে কইতেছি, আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায়, আনে গর দোয়ার বরকতে আমার আগে হেলা দেওয়ার ভাড়া, আমি আগে সালাম দেই। আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমারে না দেওয়ার ভাড়া আমি আগে দেই। এক লগে লয়ে আমি কাবা ঘর তপ করছি, আমি যেভাবে লয়ে ঘুরছি, প্রায় জায়গাত মানুষ জিগাইছে আর কি, এটা আপনি ছোট ভাই নাকি? আমি ধত বড়া ছোট ভাই বেড়া, প্রায় জায়গা আমি মানে এমন ফুর্তি করে রাখছি, সালাম তো দূর হেরা আমি আগে দিবারই দিই। ফজরের টাইমে যে ডাক দেই,
কি মজা করে যে ডাক দেন, এই ডাকটাই তো হিকছুন না, ডাকটা হি হল। যদি কোনো সেরানে কথা না মানে আমারে খবর দিবেন যে হুজুর আমরা তো হেনি করছি, পরে সেরান মানে না, পরে কি করুন লাগে করবাম। তো আন্যের ব্যবহার বালা করুন। ফজরের টাইমে আন্যে যদি উঠতে গেলে আন্যের সেরারে ডাক দিন, আব্বা, ও বাবা, ও ময়না, আদরে ডাক তো এডি নাকি? নিজের পোলাপানটা ধরুন ফজরের টাইমে নমাজ পড়বার লাগে ডাক দিবেন, আদরে ডাক কোনটি? আব্বা, ময়না, সান, কুলি, এটাই তো না? রাও করলো না, বুঝলাম না। আনে করেন দেখি জানি ও ফাড়া, না না এটাই বুধ ডাক, না ফাড়াটাই ডাক বুধ। রাও করে না, কি ওয়াজ করবো আমি? আদরের ডাক তো ময়না, আব্বা, কুলি, সান না? জীবনে কেউ এরকম শুনে আদরে কয় ও বেল, শুন শুনি সান কয়, ও সান কয় না, ও ময়না, ও আব্বা। কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায়া ডাক দে আব্বা গো, ও আমার আব্বা, আর যদি দরজা খুলতে পারে তাহলে বুগলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি কো আব্বা আব্বা, মাথাটা আতা যদি কো আমার ময়না সান, কখলের মধ্যে একটা সুমা খাইলে কোন চারা হইতে থাকবো চ্যালেঞ্জ। এই চারা বিস্তার হতো না, বাহিরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবো। 18-17 বছরের চারারে যদি বাহে হিতানের মধ্যে গিয়া সুমা দেয়, এই ফজরের নামাজ পড়াবার লাগিয়া জাদা মূর্খ থাকলে এই চারা বিস্তার হইতে থাকতো না। না হ্যাঁ এবার ডাক দিত না, দরজার মধ্যে গাই একটা দুইটা ডাক দা, দরজার মধ্যে গিয়া হাই রে উঠবি না, গাইরা তো আম জুনতারে দাইরালে ধরেছে বললাই এক দুইটা ডাক দেয় কো গাইরালবো, হুংনার মধ্যে গাইরালতাছে সেরাও বাদ না হেমু কেন কো উঠতাম না, কথা কোন হাসানা নাই। ব্যবহার বালা করুন। কে ধরছেন রে? দরজার মুহকে কে ধরছে? আনের মুহ মিষ্টি ডাক নাই, আনের মুহ ব্যবহার নাই। সেরা একটা তেরিং বেরিং করে চুল কাটতালছে রাস্তাঘাটে পাইছুন ডাহুন আব্বাই ভাইও চুল কাটছে মানে পাঞ্জাটা ধরুন দুইটা কখল একটা সুমা দেখুন বাবা কে কাটিং হে, এটা কই আর কি এনে বাবা বরিয়া কাটিং, এই যে আরো 500 দিলাম, যাও আরো সুন্দর করে তেরা বানাইলে হোগা, দুইটা ট্রেনের রাস্তা বানাইলে হোগা, ফুর্তি ঠেলা কইলে ছেলে শরম পেত না? না হ্যাঁ হ্যাঁ সারাটা খালি দেখে আছে, কাটিংটা দেখে হ্যাঁ রে আস্তে করে স্যান্ডেলটা তুলে আছে লে, মানে কি করা শুরু করছে স্যারাও গাড়ি রে বাকা আরো কাটবাম, কথা কোন হাসানা নাই। তো খালি দূর স্যার আনেন না, খাউন দেনা কেরালা জায়গা বেডুলে জায়গা আন্যের ব্যবহার বালানা দেখেই তা করে ওয়াসমেট চললে পড়তাছে নাকি আল্লাহ জানে। আমার আর ডাক্তার না এর লেগে এটা ওয়াজ করতেছি আমি, যাতে আর না ডাক। মুসলমান আন্য এই ব্যবহারটা করুন, এরপর দা সারা বুঝতো না, আবার ফানজাটা ধরুনছেন হ্যাঁ এভাবে ফানজা ধরাবেন না। 15-16-20 বছরের সারা যদি এরকম ফানজাটা ধরে যদি সুমা খাওয়া শুরু করে সারা শর্মে হ্যাঁ হাসানা, কথা কোন হাসানা না, সব সময় খের 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 করে সারা লাগেই থাকে। আর নিজের বেডির তো হই যে প্রথম দিন যে তুমি কইছি না আর কে হই তুমি কোন সব তুই 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 আস্তাগফিরুল্লাহ। এই আন্নের বেডি বিয়া করার পরে জানের আন্নে কইছে আজকের দিন পর্যন্ত বদলাইছে, ডাকটা বদলাইছে, আন্নে তুইও গেলেন গিয়া, আন্নে যে তুইও গেলেন গিয়া, আন্নের তো একদিন যদি ক্রিয়া বসালি বাজারে কবে যাবি কিরম বুঝুন আন্নের হে দিন কথা কই না, একদিন কোন বেটানে যদি আবাজালি বাজার থেকে ফাতা নিস বাজার হইব হেদিন রাও করে বাজার হইব বেড়ির তো মন চা। আরে আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেও দো করে কইতো আমার জানি আরো কত আনন্দ লাগতো, হে যে ডাহে জুন তার মুহে কে বর করছে। একটু মোহাব্বত করুন না, কারণ মুসলমান ভাইয়ের আমার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি, মুখটা আমার জোড়া, ভালো করে বুঝবেন,
মা আয়েশা বলে মুখটা আমার জোড়া, গ্লাসের মধ্যে মুখ লাগাইয়া পানি খাইছি, কিন্তু মদিনার কামলি ওয়ালা মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার দাম, ওই রাহমাতাল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া, ওই জোড়া জাগার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো। হযরতে মা আয়েশা ডাক দিয়া বলে, ও গো নবী গো, আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, এ আয়েশা শুনে রাখো, শুনে রাখো, আমি যে আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি, আমি আমার স্ত্রীদেরকে কত মোহাব্বত করি, এই উম্মতে আমার এই কাহিনী, এই বস্তুটা শিখে রাখো। আমার উম্মতে শিক্ষা রাখুক আমি যে আমার স্ত্রীদেরকে কত্তানি বাবা ভাই। আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিন, কোন ফেসো কইরা জানি আল্লাহ জানে, এর মোহ এক দুই নলা উড়াই দিছিন, আসপন তো আর এক লোক বিয়া ভাত খানা, এক দুজনে খাইলে খাইছে। কাল্লা জুম্মার দিন জুম্মা ফইরা গিয়া ফর্তিকের বেডির লগে কবেন বাতান, এক লোক বইয়া ভাত খান, যদি আন্নের বাড়ির একটা মিনি মিনি জান্নাত না হইছে, ওই জুরা কই বাড়িটাই মিনি মিনি জান্নাত হয়ে যাবো, জানি কি স্বামী স্ত্রী লয়ে এক লগে ভাত খা, কাল্লা জুম্মা ফইরা গিয়া খাইবেন। কাল্লা খাইলে আবার ফেস হইতে পারে, কারণ প্রথম তো 40 বছর ধরে খানা, কাল্লা যদি বেডিরে ডাক দে যে ভাত লইয়া দুজনে খাইবার বইব, বলাবানে দেখে একটা আর একটারে কইব বড় ভাই দেখ কাণ্ড চলছে কথা কোনে আছে। কারণ 40 বছর ধরে না দেখা বস্তু যখন কাল্লা দেখবো, বাপ মা এক লগে খা, তো এটা কইবই, কিন্তু করুন টাইম হয়ে যেতেছে নাকি, একটু আর একটু করতাম, আমার তো টাইম জায়গা কই আমি নিজেও করবেন, যাই হোক আর 10-15 মিনিট অসুবিধা হইব কি? মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি বাবা পায়ে ধরি, স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম বাবারে, স্বামী স্ত্রীর ভালোবাসা করবেন, মোহাব্বত করবেন, সন্তান এমনি ভালো হয়ে যাবো, নেউদেও করে রাখবেন। আমারটাই কই লাগে দুষ্টা, আন্নে কর দোয়াই হাজার হাজার মানুষের সামনে আরো মাত্র কয় 28 তারিখে আছে আল্লাহর কাবা ঘর তপ করে, হগলে 10-12 দিন 40 দিন হইছে না, জবানটা মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা? আমি কোনদিন আমার ভোলাবান থেকে লইয়া হেরা কেউ আমি তুই করে ডাহি না, কে ছোট যে এটারে নেউদেও করে ডাহি। আর আমার বাড়ি তুই ডাহি নাই একজন, আমার ভূত যে টাইটেল দিব একেবারে শুরু যে এটারে নেও দাও। এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন, এক লোক বইয়া মাঝে মাঝে ভাত খান, বেলেক মোহাব্বত ঢুকবো বাড়ির মধ্যে, টিয়া বসা কি দা করুন, টিয়া বসা কুটি টিয়া বিছনা তললে হইতে শুন, কিডনি দুইটা নষ্ট, লাভ আছে, লাভ আছে বোধ, লাভ থাকলে বান্দরটা লাগাইলো না, লাভ যে কিরম লাগাই দেহ। শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা? স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের মোহাব্বত ভালোবাসা। এমন সেরেন আছে দেখবেন 1 মাস হয়ে গেছে বাবা ডাকটা তার মুখে নাই, ঠিক কইছি না নাই কথাটা? 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে কবে ডাকবো ডাকেই না। শুনে রাখেন ভাইজান, দিনের মধ্যে কমসে কম দরকার ফুরুক বা না ফুরুক, এমনি বাবারে বাবা ডাকবেন, মারে মা ডাকবেন। কাম নাই, কোনো কাম নাই, সারাটা দিন মার লগে কোনো কামই নাই, তাও আন্তাজি কাম বানায় হইলো কবেন আম্মা, এই মানে হুদাই এই ডাকটা দিবার লাগিয়া, বাহিরে কাম নাই তাও আব্বা, মানে ডাকটা দিবার লাগিয়া। কারণ এই ডাকটা যখন মা শুনে রে, বাবা যখন শুনে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান, এমএ পাস করেন, এটা বাবার দরকার আছে, বিএ পাস করেন, আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইব কত গৌরবের কথা, কিন্তু বাবা এমএসসি বানান, রেজিস্ট্রার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই, পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব, কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস, বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি বসছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মৌতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে?
আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আপনার ছেলে পারে না। এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পারে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পারে না? কারণ আপনি না একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মৌলানা যে ওয়াই লাগবে এটা শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজী কাজী যে যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুক ইলম শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, ফরজ, পাক না পাক, হালাল হারাম যতটুক লাগে ইসলামিক চলতে গেলে বাবা, অতটুক ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, ওগো গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় যা, ও ভাইজান আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন, এক ফোঁটা বাহির হবে না। আরো বড় হুজুর আনছেন, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যা, সামনেকে তাকায় দেখবে এটা আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তাকবীরটা যখন দিবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এক নজর তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। কওয়াও লাগবে না, চোখের থেকে রে বাবা ডালিমের রসের মতন গাল বেবে পানি পড়বে। দুই নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে, আরে এই মার গর্ভে তো আমি ছিলাম, এই মার গর্ভে আমি ছিলাম, এত কষ্ট করে আমার লালন পালন, কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে রে। আমি যখন পড়ছিলাম আমার বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে। আমার বাবা ঈদের ময়দানে, ঈদের দিন, খুশির ঈদের দিন ভালো জামা পরে নাই আমার পিন্দাইছে। তাকায়া দেখবে রে মায়েরা, জনমের মতন শেষ বিদায় বাবারে দিতাছে, পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না। তাকায়া দেখবে আল্লাহ জীবনের মধ্যে আমার বাবার বিদায় দিতেছি গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছি। এই যে চোখের থেকে পানি আসবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না। আমার আল্লাহ বলবে ডাক দিয়ে, সন্তান আর কান্দিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন পড়ে। তোর আব্বারে সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানরে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ। এরে বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর আব্বার, তোর আম্মার জীবনের গুনাহ আমি এই জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে। নামার পরে যখন বাবা একেবারে লাশ, এর পরে আর কোনো বিদায় নাই, মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এইটার পরে আর সন্তানের বাবা মার মুখের দিকে দেখা হবে না। খাকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওই টাইমেও চোখের পানি বাহির হবে, আমার আল্লাহ বলে যা যা, তুই আলিম হাফিজ হয়ে কবরে নামার পরেও তোর বাবা মার জন্য এত কান্দা কানতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইয়ের আমার,
এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে যাক আপত্তি নাই, সন্তান যদি বাবারে এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, না না না, সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে, আলিম হাফিজ যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জান্নেওয়ালা থাকে, চাই মাস্টার হক, তাহলে দেখবেন ওই মাস্টারও যদি জান্নেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়াই খুশির দিনের কান্না রে বাবা। কারণ নতুন জামা পরিধান, ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায়া বলবে, আল্লাহ আজকে খুশির দিন গো আল্লাহ, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ, আর আমি অদম গুনাহগার গো, আজকে বাবা ডাকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার বাবা কবরের মধ্যে আছে, আল্লাহ আজকে আমি দামি কাপড় পরিধান করছি গো আল্লাহ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছো গো, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছো, ভালো একটা কাপড় পরিধান করাইবো সেই সেই সক্ষম আমার হাতে সেই টাকা ছিল না রে আল্লাহ। আয় আল্লাহ আজকে আমার গাড়ির মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার এসি রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা মার ভালো নসিব হয় নাই ভালো একটা পালঙ্গের মধ্যে শুয়াইব, ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, আমি আর লাম্পার দিকে যাই না, কারণ লাম্পা কি করে করবো রে বাবা, এই যে আপনাদেরই বলেন একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে নিয়েও কাবাগর করছি তপ করছি রে, ছেলেরে নিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে, কিন্তু আমারও তো এটাও মনের একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবু জন্ডে নিয়ে এমন ভাবে কাবা গর্তব করতাম, আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক, কারণ জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বাবা বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতন জিন্দিগি তো হবে না। সায়ে হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষই হন, ডাক দিতে পারলে দিল ঠান্ডা হয়ে যায়, আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা, কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান গো, কোন মানুষ কোন সন্তানে যদি মার মুখের দিকে তাকায়া বলে মা, আমার আল্লাহ বলে রে একটা কবুলিয়াত হজের সব তোর আমল নামায় হয়ে গেছে। ভাইজান আমি আর লাম্বার দিকে যাই না, ওই আদরের মা, ওই আদরের বাবা যাদের চলে গেছে, ওই আদরের মা বাবা থাকলে বাবা চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে রে বাবা খাওন দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি বাবারে, যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা
5 বার করে পবিত্র হয়ে আল্লাহরে সিজদা দিবে। ওই একটা ওযুখানার জন্য এমন কোন ভাগ্যদার ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়া বানায়া দেব, আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়া হাজার হাজার মানুষে ওযু করবে, কিয়ামত তক যদি থাকে ওযু বানায়া আল্লাহরে সিজদা দেবে, এমন ওযুর ট্যাঙ্কি, ওযুর গাট বা ওযুর একটা বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দেবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। আমি দিল খুলে দোয়া করব আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায়া মৃত্যু দেয়।